লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসি'il আতা আযীমিস সাখা মুসবিলিল গিতা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যুল কারামি ওয়াল আলা وبيده خزائن الأرض والسماء وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أزكى الأتقياء وأصدق الأوفياء صلى الله تعالى عليه وعلى آله وصحابته النجباء والتابعين لهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন পাহাড়গুলোকে আমি সঞ্চালিত করব, চালাতে থাকব, আর তুমি দেখবে জমিন শূন্য প্রান্তরে পরিণত হবে, উন্মুক্ত একটি প্রান্তর দৃশ্যমান হয়ে যাবে। আর আমি সকল মানুষকে জমিনে হাসরের ময়দানে একত্রিত করব, তাদের কাউকে আমি অব্যাহতি দিব না, কাউকে আমি ছাড়ব না। ওমসালাল লেবার সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল কাহফের একটি আয়াত ৪৭ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে কিয়ামতের দিন কিভাবে এই পৃথিবী পরিবর্তন হবে এবং এই বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে, পাহাড় পর্বত তার জায়গা থেকে সঞ্চালিত হবে, পুরা জমিন একটি উন্মুক্ত প্রান্তরে পরিণত হবে, কেউ বাকি থাকবে না, সবাইকে হাজির করানো হবে এবং হিসাব শুরু হবে। সব আমল এর হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কিয়ামতের আগে আমাদের চোখের সামনে এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আমরা দেখি, পাহাড় কেউ নড়াতে পারে না, টলাতে পারে না, সেই পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি কিয়ামতের আগে সংঘটিত হবে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের আগে এই পৃথিবী পরিবর্তন হয়ে যাবে এবং কোরআনে কারিমে যেখানে আল্লাহ তাআলা এই পৃথিবী পরিবর্তন হওয়ার কথা বলেছেন, চেঞ্জ হবে, সেখানে বিশেষ করে আল্লাহ তাআলা পাহাড়ের কথা উল্লেখ করেছেন। যে পাহাড়কে এখন আমরা যেভাবে দেখি স্থাপিত, প্রতিষ্ঠিত, কিয়ামতের আগে পাহাড় এভাবে থাকবে না, বরং ধূলিকণার মতো, বালির মতো উঠতে থাকবে শক্তিশালী আল্লাহর এই মাখলুক। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই পাহাড় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এই পাহাড় আল্লাহর কত বড় একটি সৃষ্টি। এই সৃষ্টির যদি পাহাড়ের মতো এই বিশাল সৃষ্টির যদি কিয়ামতের দিন এই অবস্থা হয়, তাহলে একটি গোশতের টুকরা, একটি হাড্ডির টুকরা এই মানুষের কিয়ামতের দিন তার অবস্থা কি হবে? পাহাড় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভাবতে বলেছেন। এত বড় সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, লাপাত্তা হয়ে যাবে, অস্তিত্বই থাকবে না এই পাহাড়ের। পুরা জমিনটা সমান, ওয়াতারাল আরদা বারিজা, সমতল একটি জমিন হয়ে যাবে। এই পাহাড় শেষ হয়ে যাবে। আল্লাহর বিশাল এই সৃষ্টি পাহাড় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করতে বলেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না? এটা দেখার জিনিস, চিন্তার জিনিস, চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। কিভাবে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে আল্লাহ তাআলা স্থাপন করেছেন পৃথিবীর উপর পেরেক স্বরূপ,
কিভাবে এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন যাতে পৃথিবী নড়াচড়া না করে, কত সুন্দর করে এই পাহাড়কে আল্লাহ সৃষ্টি করেছেন। যেভাবে পাহাড়কে সৃষ্টি করলে এই পাহাড় থেকে মানুষ উপকৃত হতে পারে, সেভাবে আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পাহাড় যদি এই দেয়ালের মতো এরকম সমান উঁচু হতো, তাহলে পাহাড়ের উপরে উঠে পাহাড় থেকে মানুষ উপকৃত হতে পারতো না। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তো সৃষ্টি করেছেন আমাদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হে মানুষ, এই পৃথিবীর সব কিছু তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন, আল্লাহ বলেন আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে এগুলো হাদিয়া উপহার দিয়েছেন, নিয়ামত স্বরূপ, আসমান জমিন এবং এর মাঝখানে পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি সব তোমাদের জন্য। তখন পাহাড় আমার জন্য, কিন্তু আমি পাহাড়ে উঠতে পারলাম না। সমান আল্লাহ তাআলা উঁচু করে সৃষ্টি করলেন, তাহলে পাহাড় থেকে আমি উপকৃত হব কি করে? আবার এই দেয়ালের মতো যদি উঁচু হতো, তাহলে আমরা তো সূর্যের কিরণ থেকে বঞ্চিত হয়ে যেতাম, সূর্যের তাপ আমরা পেতাম না। সোজা পাহাড় হওয়ার কারণে সূর্যের এই রোদ আমাদের উপর পড়তো না, বাতাস আমাদের পর্যন্ত পৌঁছতো না। এজন্য আল্লাহ তাআলা পাহাড়কে এভাবে দেয়ালের মতো সোজা করে সৃষ্টি করেন নাই। আবার পাহাড়কে আল্লাহ তাআলা একবারে বিছিয়ে দেন নাই। এই যে 1, 1.5, 2, 3 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত হিমালয় পাহাড় আছে, এই পাহাড়গুলো যদি আল্লাহ তাআলা বিছিয়ে দিতেন, তাহলে মানুষ ঘর বাড়ি বানাতে পারতো না, মানুষ ক্ষেত খামার করতে পারতো না। তারপর বাতাসের একটি উদ্দেশ্য বাতাস প্রতিরোধ করা, বাতাস প্রতিরোধ করতে পারতো না, কারণ এটি উঁচা নয়, বরং আল্লাহ বিছিয়ে দিয়েছেন। বন্যা প্রতিরোধ করা, বিছিয়ে দেওয়ার কারণে বন্যা প্রতিরোধ করতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা পাহাড়কে একবারে সোজা উঁচু সৃষ্টি করেন নাই, দেয়ালের মতো, ওয়ালের মতো। আবার একবারে জমিনের উপর বিছিয়ে দেন নাই। আবার বলের মতো আল্লাহ তাআলা গোলাকারেও সৃষ্টি করেন নাই, অন্যথায় এই পাহাড়ে এর উপরে ওঠা এটা মানুষের জন্য অসম্ভব হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, সাজিয়েছেন পাহাড়কে, যাতে করে পাহাড় যত উঁচু হোক মানুষ এই পাহাড় থেকে উপকৃত হতে পারে। এই পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের। সুবহানাল্লাহ। ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবু সুদ। আল্লাহ তাআলা বলেন এই পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ। বিদুন, কিছু পাহাড় হচ্ছে সাদা, হুমরুন, কিছু পাহাড় হচ্ছে লাল, কিছু হচ্ছে সাদা, কিছু হচ্ছে লাল, এবং কিছু হচ্ছে নিকশ কালো কৃষ্ণ। এভাবে পাহাড় সাদা রয়েছে, লাল রয়েছে, সবুজ পাহাড়ও আছে, হলুদ পাহাড়ও আছে, কালো কৃষ্ণ পাহাড়ও আছে। বিভিন্ন রঙের পাহাড় আল্লাহ তাআলা পয়দা করেছেন। আবার অনেক বড় বড় পাহাড়ও আছে, ছোট সাইজেরও পাহাড়। আবার একটানা কয়েক পাহাড় একসাথে এরকম আছে। আবার এরকম আছে যে একটি বিচ্ছিন্ন পাহাড়, তার সাথে আশেপাশে অন্য কোনো পাহাড় নেই। লম্বাও আছে, খাটোও আছে, বিভিন্ন ধরনের পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পাহাড় এর পাথর কঠিন এবং শক্ত হওয়া সত্ত্বেও মানুষ এই পাহাড় থেকে উপকৃত হয়, পাহাড়ের পাথর থেকে মানুষ উপকৃত হয়। আল্লাহর ভয়ে এই পাহাড়ের মধ্যে, পাহাড়ের পাথর শক্ত হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, পাহাড়ের মধ্যে চেতনা সৃষ্টি হয়, অনুভূতি শক্তি রয়েছে। আল্লাহর ভয়ে পাহাড়ও প্রকম্পিত হয়। আল্লাহর ভয়ে এই পাহাড়ের মধ্যে শক্ত শক্ত যে পাথর রয়েছে, কোরআন বলে এই পাথরগুলো কান্না করে। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়ের মধ্যে যে সকল পাথর রয়েছে, কোনো পাথর এমন লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথর থেকে নদী নালা প্রবাহিত হয়।
নদী নালা কেন প্রবাহিত হয়? এটা আমি আপনি দেখি নদী নালা প্রবাহিত হচ্ছে, আসলে এটি পাথর আল্লাহর ভয়ে কান্না করছে। এই নদী নালাগুলো হচ্ছে তার অশ্রু। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ কোরআন বলছে কিছু পাহাড় এমন পাথর বিদীর্ণ হয়, ফেটে যায়, তারপর এই পাথর থেকে পানি নির্গত হয়। আপনি দেখেন পানি নির্গত হচ্ছে, আসলে এগুলি সাধারণ কোনো পানি নয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সে ক্রন্দন করছে। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ আল্লাহ তাআলা বলেন কোনো পাথর, পাহাড়ের কোনো পাথর এমন রয়েছে আল্লাহর ভয়ে ধসে পড়ে। আপনি দেখেন একটি পাথর পাহাড়ের উপরে ছিল, হঠাৎ নিচে পড়ে গেল, আসলে সে কাকতালীয়ভাবে এরকম হঠাৎ উপর থেকে নিচে পড়ে নাই, বরং আল্লাহ বলেন ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সে নিজেকে ধরে রাখতে পারে নাই, হঠাৎ উপর থেকে নিচে আল্লাহর ভয়ে ধসে পড়ে গেছে। পাথর এত শক্ত হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে সে উপর থেকে নিচে পড়ে যায়। আল্লাহ বলেন কিন্তু মানুষ আসাদ কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, একটি ফুটা থেকে, একটি গোশত থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, একটি হাড্ডির টুকরো ছিলে, সেই দুর্বল মানুষ এখন আল্লাহর ভয়ে ক্রন্দন করো না, তোমার ভিতরে কোনো চেতনা অনুভূতি নেই, কিন্তু এই পাথর সে কান্না করে, সে ধসে পড়ে। আর হে মানুষ, তুমি পাথর থেকে আরো শক্ত হয়ে গেলে। এই পাহাড় আল্লাহর ভয়ে সে থর থর করে কাঁপে। আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে তার হুকুম মানতে বাধ্য করেছেন। কোনো মাখলুক আল্লাহর অমান্য, আল্লাহর অবাধ্য, বিদ্রোহ করতে পারে না, মানুষ আর জিন্নাত ছাড়া। মানুষ এবং জিন্নাতকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, চাইলে মানতেও পারো, চাইলে অমান্য করতেও পারো, মানলে জান্নাত দিব, না মানলে জাহান্নাম। এই যে স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন, এই স্বাধীনতাটি আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন। হে পাহাড়, মানুষের মতো তুমি আমার হুকুম মানতেও পারবে আর চাইলে অমান্য করতে পারবে। সে ভয়ে বলেছে, হে আল্লাহ, আমি এই গুরু আমানত দায়িত্ব আমি নিতে পারবো না, কোন সময় একটা গুনাহ হয়ে যাবে, তারপর জাহান্নাম আমার উপর ওয়াজিব হয়ে যাবে। তুমি আমাকে এই স্বাধীনতা না দিয়ে বাকি 10 মাখলুক আরও অন্যান্য মাখলুকাতের মতো সবসময় তোমার বাধ্য হয়ে থাকতেই হবে, ওই রকম তুমি আমাকে সৃষ্টি করো। সুবহানাল্লাহ। পাহাড় স্বাধীনভাবে চলার এই গুরু আমানত দায়িত্ব সে নিতে প্রস্তুত হয় নাই, আল্লাহ বলেন কিন্তু মানুষ নিয়ে নিল। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই আমানতটি, যে আমানত আল্লাহ মানুষকে দিয়েছেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, কিন্তু বাধ্য করা হয় নাই, চাইলে মানতেও পারে, চাইলে অমান্য করতে পারে। আল্লাহ বলেন এই গুরু দায়িত্বটি আমি আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম, এত বড় বড় মাখলুকাত ফাআবাইনা, তারা বলেছে হে আল্লাহ আমরা পারবো না, ভয় করেছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ বলল আমি পারবো, মানুষ দায়িত্ব নিয়ে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে জালিম, জাহিল, অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম অমান্য করে যাচ্ছে। পাহাড় জানে আল্লাহর হুকুম অমান্য করলে কত কঠিন শাস্তি রয়েছে। পাহাড় এত শক্তিশালী মাখলুক হওয়া সত্ত্বেও এই কোরআনটি মানুষের উপর নাজিল না হয়ে পাহাড়ের উপর যদি নাজিল হতো, আল্লাহ বলেন পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ, টুকরো টুকরো হয়ে যেত। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ তাআলা বলেন যদি এই কোরআন আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পুরা পাহাড় তছনছ হয়ে যেত, লণ্ডভণ্ড হয়ে যেত। আল্লাহর ভয়ে পাহাড় একবারে অস্তিত্বহীন হয়ে যেত। কিন্তু মানুষ আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত শোনার পর মানুষের ভিতরে আল্লাহর কোনো ভয় সৃষ্টি হয় না। মানুষের দিলটা পাহাড়ের চেয়ে, পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে। মানুষের মধ্যে যদি সামান্য শক্তি আসে, মানুষ আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন পাহাড় পর্বত, হে মানুষ চোখ দ্বারা দেখো কত বিশাল সৃষ্টি,
পাহাড়ের সামনে তোমার কোনো অস্তিত্ব নেই, তোমার সাইজ কতটুকু আর পাহাড়ের সাইজ কত বড়। সেই পাহাড় কিন্তু আল্লাহর সামনে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ। সালাতের মধ্যে আমরা 5-10 সেকেন্ডের জন্য সাজদা দেই, আর আল্লাহ বলেন এই পাহাড় থেকে শুরু করে পৃথিবীর কুল মাখলুকাত আল্লাহর সামনে 5-10 সেকেন্ড না, তারা সব সময় সাজদারত অবস্থায় আছে। পাহাড় এত বড় মাখলুক মাথা উঁচু করে না আল্লাহর সামনে, সে মাথা নত করে আছে। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ তাআলা বলেন তুমি কি দেখো না আল্লাহর সামনে সাজদা রত অবস্থায় আছে, সাজদা করছে আসমান ও জমিনে যত মাখলুকাত আছে সবাই। ওয়াশ-শামসু সূর্য, এত বড় সূর্য সামান্য নিচে আসলে পুরা জমিন আমরা সবাই ছাই হয়ে যাব, জ্বলে যাব। সূর্য একটু উপরে গেলে পুরা দুনিয়া ঠান্ডা আইস হয়ে যাবে। এত শক্তি পাওয়ারফুল এই সূর্যটি সবসময় ইয়াসজুদু আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। ওয়াল কামার, চাঁদ সাজদারত অবস্থায় আছে। ওয়ান নুজুম, তারকারাজি। ওয়াল জিবাল, পাহাড় পর্বত। ওয়াশ শাজার, বৃক্ষ যত মাখলুকাত আছে। ওয়াদ দাওয়া, বিচরণশীল যত জীবজন্তু আছে সবাই সাজদারত অবস্থায় আছে। শুধু মানুষকে একটু শক্তি দিলে মানুষ আল্লাহর হুকুম মানতে চায় না। এত বিশাল মাখলুক পাহাড়, কিন্তু পাহাড় বলেন আমার শক্তি বেশি হয়ে গেছে, আল্লাহর হুকুম মানবো কেন, আমার পাওয়ার বেশি, আমার শক্তি বেশি, আমি সাইজে বড়। এগুলো পাহাড় বলে না। আল্লাহ এই সকল বিষয় কোরআনের মধ্যে বলে বলে আমাদের ভিতরে এই অনুভূতি সৃষ্টি করতে চান, হে মানুষ তোমার শক্তি কতটুকু একটু চিন্তা করো, একটু ফিকির করো, কোথায় তুমি কোথায় পাহাড়। তারপরেও একটা পাহাড় বিদ্রোহ নেই। এই পাহাড় হচ্ছে মুসলিম, এই পাহাড় হচ্ছে কাফির, এরকম আছে? সব পাহাড় হচ্ছে যত মাখলুকাত আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত মাখলুকাত পাহাড় পর্বত থেকে শুরু করে সবাই আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই পাহাড় সাজদারত অবস্থায়, আল্লাহর আনুগত্যশীল এই পাহাড় যখন দেখে এই দুর্বল মানুষ আল্লাহর হুকুম মানে না, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর দিকে ডাকা হয় কিন্তু সে বিমুখ, পাহাড় ভয়ে কাঁপতে থাকে যে এই মানুষ আল্লাহর হুকুম মানছে না, কোন সময় যেন গজব চলে আসে, আমি পাহাড়ও ধ্বংস হয়ে যাব। পাহাড় ভয় পায় কিন্তু মানুষ ভয় পায় না। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহ বলেন পাহাড় ভেঙে যাওয়ার উপক্রম, আসমান ধসে পড়ার উপক্রম, জমিন ফেটে যাওয়ার উপক্রম, আসমান ধসে পড়ার উপক্রম, জমিন ফেটে যাওয়ার উপক্রম, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম। এই জন্য কারণ তারা দেখছে আল্লাহর সাথে মানুষ শিরিক করছে, আল্লাহর সাথে মানুষ শিরিক করছে, এই ভয়ে আসমান জমিন পাহাড় পর্বত তারা ভয়ে আতঙ্কিত, কিন্তু মানুষের ভিতরে কোনো অনুভূতি নেই কোন সময় গজব চলে আসে। এত শক্তিশালী পাহাড়, সে আল্লাহর হুকুম মানে, আর মানুষের অবাধ্যতা দেখে সে আতঙ্কিত কোন সময় জানি গজব চলে আসে। এই জন্য এই পাহাড় পর্বত তারা আল্লাহর আনুগত্যশীল এক সৃষ্টি, এবং তারা সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করে। বিশেষ করে দাউদ আলাইহিস সালামের জন্য তো আল্লাহ তারা পাহাড়গুলোকে নিয়োজিত করে দিয়েছেন, হে পাহাড় পর্বত তোমরা আমার দাউদের সাথে জিকির করো। وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين। আল্লাহ তাআলা বলেন দাউদ আলাইহিস সালামের সাথে আমি পাহাড় পর্বত এবং পাখালিকে আমি নিয়োজিত করে দিয়েছি। ইউসাব্বিহনা, তারা হযরত দাউদ আলাইহিস সালামের সাথে তাসবিহ পাঠ করত। পাহাড়গুলোকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, হে পাহাড়, ইয়া জিবালু আউইবি মাআহু ওয়াত-তাইর, হে পাহাড় এবং হে পাখি, আমার দাউদ যখন তাসবিহ পাঠ করে আর যখন জাবুর তিলাওয়াত করে তোমরা তার সাথে তিলাওয়াত করো এবং তার সাথে তোমরা তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। শুধু তার সাথে নয়, বরং তোমরা
সেখানে সমবেত হও, সুবহানাল্লাহ, বিচ্ছিন্নভাবে নয়। ওয়াত্তাইরা মাহশুরা, এই যে আজকে আমরা সবাই একসাথে বসেছি, আল্লাহ বলেন পাক পাখালিকে আমি বলেছি হে পাখিরা তোমরা এভাবে সমবেত হও, পাখিদের সমাবেশ হতো। তারপর পাহাড়, তারা সবাই এসে দাউদ আলাইহিস সালামের সাথে তিলাওয়াত করত, জিকির শুনতো এবং জাবুরের তিলাওয়াত তারা শুনতো। ইন্না সাখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। এই হচ্ছে পাহাড়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড় এত শক্তিশালী, এজন্য শক্তির পাওয়ারের কোনো একটি দৃষ্টান্ত যখন আল্লাহ দিতে চেয়েছেন তখন পাহাড়ের সাথে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন যে এই জিনিসটা শক্তিশালী হচ্ছে পাহাড়ের মতো। তার মানে আল্লাহ আমাদেরকে বুঝাতে চান যে পাহাড় হচ্ছে অনেক কি শক্তিশালী। যেরকম আমরা বলি যে এই জিনিস হচ্ছে অনেক শক্ত, পাহাড়ের মতো শক্ত না পাখির মতো শক্ত? পাখির সাথে শক্তির কোনো দৃষ্টান্ত দেওয়া হয় না, পাখি হচ্ছে নরম। আর শক্ত, শক্তিশালী, পাওয়ারফুল কোনো দৃষ্টান্ত দিতে হলে আমরা বলি পাহাড়ের মতো। এটা কোরআনের মধ্যেও আল্লাহ উল্লেখ করেছেন যে এই জিনিসটা হচ্ছে মজবুত, শক্তিশালী, পাহাড়ের মতো। যেমন ইসলাম বিরোধীরা যত ষড়যন্ত্র করুক, আল্লাহ কোরআনের মধ্যে বলেন তারা যদি পাহাড় সম ষড়যন্ত্র করে আমি সব নস্যাৎ করে দিব। وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال। তারপর নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল বন্যা এসেছে। বন্যাটা কত বেশি, এর আগেও এমন বন্যা আসে না, এরপরে এমন বন্যা আসবে না। আসমান জমিনের পানি মিলিত হয়ে গেছে। আল্লাহ বলেন এত বিশাল বন্যা ছিল, এক একটা ঢেউ তরঙ্গ ছিল পাহাড় সম। পাহাড়ের সাথে আল্লাহ তুলনা করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামের জামানায় যখন বন্যা আসলো, ঈমানদারেরা নৌকায় আরোহণ করলো। পাহাড়ের মতো এক একটা তরঙ্গ আসছে, এই তরঙ্গের উপর দিয়ে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নৌকায় বাঁচিয়ে দিলেন। পাহাড়ের মতো এক একটা তরঙ্গ আসছে, কিন্তু এই নৌকার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বাঁচিয়ে দিলেন। কাফিররা পানিতে ডুবে মারা গেল। নৌকা চলছে পাহাড়ের মতো এক একটি তরঙ্গের উপর দিয়ে, কাঠ দ্বারা, পেরেক দ্বারা নির্মিত। এই নৌকার উপর দিয়ে, নৌকার মধ্যে ঈমানদারেরা এবং এই নৌকা তরঙ্গের উপর দিয়ে চলছে। হঠাৎ নূহ আলাইহিস সালাম দেখলেন ওই তার ছেলে কানান নৌকায় উঠে নাই, সে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম তার সন্তান কানানকে ডেকে বললেন, বাবা আসো আমাদের সাথে নৌকায় উঠো, কাফিরদের সাথে শামিল হয়ে এই বন্যায় ডুবে তুমি ধ্বংস হইও না। সে বলল ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। নৌকায় উঠার আমার কোনো প্রয়োজন নাই। ওই যে বিশাল একটি পাহাড় আছে, পাহাড় তো অনেক শক্তিশালী, অনেক উঁচু, পাহাড়ের উপর আমি উঠব। পাহাড়ের চূড়ায় যদি আমি পৌঁছে যাই তাহলে পাহাড় আমাকে বাঁচাবে। পাহাড় অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু আল্লাহ বুঝাতে চান পাহাড় যত শক্তিশালী হোক আল্লাহর গজব থেকে পাহাড় বাঁচাতে পারবে না। আল্লাহ এটাই বুঝাতে চান। আমরা অনেক সময় বলি যত ভূমিকম্প হোক না কেন আমরা প্রস্তুত আছি এটা প্রতিরোধ করার জন্য। নাউযুবিল্লাহ, প্রস্তুতি নিতে হবে। বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য তৈয়ার থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে যতটুকু আপনার সামর্থ্য আছে, কিন্তু বলতে হবে আমি আমার প্রস্তুতি নিয়েছি, বাকি আল্লাহর উপর ভরসা করলাম। এটা বলা যাবে না যে যতই বন্যা আসুক না কেন, প্লাবন আসুক না কেন আমরা প্রস্তুত আছি, আমাদের বাহিনী সবাই তৎপর আছে। যখন গজব আসবে কোথায় যে তৎপরতা যায় এটা আমরা আমাদের স্বচক্ষেও দেখি, যে ছাত্র জনতার প্রতিরোধের মুখে আমরা টিকে থাকতে দেখলাম যে এই জালিম টিকে থাকতে কি করে নাই, পারে নাই। বন্যা যখন আসে, ভূমিকম্প যখন আসে, ভূমিধস যখন আসে, আল্লাহর পক্ষ থেকে গজব যখন আসে, তখন কোনো সতর্কতা, কোনো বাহিনী, কোনো ফোর্স কোনো কাজে আসে না। আল্লাহ বুঝাতে চান পাহাড় অনেক শক্তিশালী, অনেক উঁচু, তার অনেক পাওয়ার থাকতে পারে পাহাড়ের, কিন্তু যখন বন্যা এসেছে আল্লাহর হুকুমে, তখন নূহ আলাইহিস সালামের সন্তানকে এই পাহাড় বাঁচাতে তিনি বললেন, বাবা আমাদের সাথে নৌকায় উঠো।
قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم আমাদের সাথে নৌকায় উঠো, এই পাহাড়ে উঠে, পাহাড় তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু সে মানে নাই। হঠাৎ একটি তরঙ্গ আসলো, বাপ এবং ছেলেকে এই পানি, এই তরঙ্গ আলাদা করে ফেললো এবং এই তরঙ্গ ছেলেকে ডুবিয়ে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। অতএব পাহাড় অনেক শক্তিশালী, আনুগত্যশীল সৃষ্টি, কিন্তু আল্লাহর হুকুম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, পাহাড়ের দিকে তাকাও। পাহাড় এত বড় সৃষ্টি হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে অনুগত হয়ে আছে। হে মানুষ, জমিনের উপর যখন তুমি হাঁটো, অহংকারী করিও না, দাম্ভিকতা করিও না। অহংকারী তুমি কেন করো? হতে পারে তোমার টাকাটা একটু বেশি, আরেকজনের থেকে তোমার সন্তান একটু বেশি, তোমার বিল্ডিং একটু বেশি হয়ে গেছে, জায়গা জমিনের মালিক আরো 5 জন থেকে তুমি তোমার একটু বেশি হয়ে গেছে। এই জন্য মাথাটা একটু আস্তে আস্তে উঁচু হয়, চলার ধরনটা চেঞ্জ হয়ে যায়, ফেসটা একটু চেঞ্জ হয়ে যায়, ব্যবহার চেঞ্জ হয়ে যায়। আমরা বলি যে ভাইটা যখন 5 বছর আগে দেশ থেকে এসেছিল, উঠতে বসতে সালাম করত, আর এখন 2 টাকার মালিক হয়ে সালাম করলেও সালামের জবাব। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে অহংকারী করে তুমি হাঁটিও না। অহংকারী করে তুমি জমিনকে ফাটাতে পারবে না। এত শক্ত করে পা রাখছো, জমিনকে ফাটাতে পারবে না। আর মাথা এত উঁচু করিও না। তুমি কিন্তু পাহাড় থেকে লম্বা হতে, পাহাড়ের দিকে তাকাও, কোথায় পাহাড় আর কোথায় তুমি। পাহাড় এত উঁচু সৃষ্টি হওয়া সত্ত্বেও সবসময় আমার সামনে নত হয়ে আছে। লান তাবলুগাল জিবালা তুলা। হে মানুষ, তুমি কিন্তু উচ্চতায় পাহাড় সম হতে পারবে না। এগুলো বলে বলে যারা দাম্ভিক, অহংকারী, গর্বফখর করে, তাদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চান মানুষ কত দুর্বল। ভাইরা, এই পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন আমার আপনার উপকারিতার জন্য। পাহাড়ের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। আজ আমি কয়েকটি উপকারিতা উল্লেখ করব। আল্লাহ তাআলা এই পাহাড়কে আমাদের কি কি উপকারিতার জন্য সৃষ্টি করেছেন। 1 নম্বর উপকারিতা হচ্ছে, পাহাড়ের মধ্যে কিল্লা রয়েছে, দুর্গ রয়েছে, গুহা রয়েছে। যে সকল গুহায়, দুর্গে মানুষ আশ্রয় গ্রহণ করে, বৃষ্টির সময়, বন্যার সময়, প্রচণ্ড বাতাসের সময় শত্রুর হাত থেকে আত্মগোপন করার জন্য এই পাহাড়গুলো কাজে আসে। এজন্য যুদ্ধের সময় সবচেয়ে সুবিধাজনক অবস্থায় তারাই থাকে যাদের দেশে বেশি পাহাড় আছে। কারণ পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলা অনেক আশ্রয় নেওয়ার মতো জায়গা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং এই সকল আশ্রয় শুধু মানুষের জন্য না, অনেক বিশাল বন্যা আসলো, বাতাস আসলো, তখন বিভিন্ন জীবজন্তু যেগুলো আছে তারাও এই সকল পাহাড়ের ভিতরে তারা আশ্রয় নিতে পারে। এটি হচ্ছে পাহাড় সৃষ্টির একটি উপকারিতা। ওয়াজআলা লাকুম মিনাল জিবালি আকনানা। আল্লাহ তাআলা বলেন, গিরিগুহাসমূহ আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন, যেখানে তোমরা আশ্রয় নিতে পারো, বিপদ আপদ, লোকচক্ষু থেকে তোমরা আড়ালে যেতে পারো। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কাহাফবাসীর ঘটনা উল্লেখ করেছেন। তাদের দেশে যে জালিম শাসক ছিল, ওই শাসকের বিরুদ্ধে তারা আওয়াজ উঠিয়েছে। তারা দেশ ত্যাগ করলো। দেশ ত্যাগ করে কোথায় আশ্রয় নিল? একটি গুহায়, পাহাড়ের একটি গুহায়। সেখানে তারা আশ্রয় নিল। 309 বছর তারা সেখানে জীবিত ঘুমন্ত অবস্থায় ছিল। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলেন, একদল যুবক তারা গুহায় আশ্রয় নিল। এই পাহাড়ের ভিতরে আল্লাহ গুহাগুলো সৃষ্টি করেছেন। সেখানে বিপদের সময় জালিম সরকার থেকে তারা আশ্রয় নিয়েছে, দেশ থেকে বের হয়েছে। কোথায় যাবে? একটি পাহাড়ের ভিতরে গুহায় তারা গোপনে 309 বছর তারা থাকলো, আশ্রয় নিল। পাহাড়ের ভিতরে যে আশ্রয় জন্য আল্লাহ যে গুহাগুলো সৃষ্টি করেছেন, এগুলো হচ্ছে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين আমন, নিরাপত্তার সাথে থাকার জন্য পাহাড়ের ভিতরে তারা ঘর বানাতো। পাহাড়ের দ্বিতীয় উপকারিতা হচ্ছে, পাহাড়ের যে পাথরগুলো আছে, এই পাথরগুলো দিয়ে মানুষ ঘর বাড়ি বানায়। ক্ষেতের যে মাটি আছে, ওটাতে আপনার ঘর বাড়ি হবে? আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে এমন পাথর সৃষ্টি করেছেন, এবং এখনও অনেক দামি দামি পাথর আছে যেগুলো মানুষ তার ঘর বানাবার কাজে ব্যবহার করে।
وتنحتون من الجبال بيوتا فارهين। তৃতীয় উপকারিতা হচ্ছে এই পাহাড় জমিনের জন্য পেরেক স্বরূপ। আপনি যখন দুইটা লাকড়ি একসাথে করেন, যে কোনো একটা জিনিস বানাবার জন্য, একটা টেবিল বা একটি আলমিরা, একটি শোকেস, তখন দুইটাকে একসাথে মজবুত করার জন্য মাঝখানে আমরা কি রাখি? পেরেক, লোহা। পেরেক স্বরূপ আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন জমিনকে স্থির রাখার জন্য। জমিনের উপর এই পাহাড়গুলোকে আল্লাহ স্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, তারা কি দেখেন না এই পাহাড়কে আমি পেরেক স্বরূপ সৃষ্টি করেছি? পাহাড়গুলো যদি না থাকতো, আল্লাহ যদি জমিনের উপর না গাড়তেন, তাহলে পুরা জমিন শুধু প্রকম্পিত হতো, জমিন নড়াচড়া করতো। নড়াচড়া না করার জন্য আল্লাহ এভাবে পেরেক মেরে, এটা হচ্ছে পাহাড়ের উপকারিতা, জমিনটাকে স্থির রেখেছেন। সুবহানাল্লাহ। আওতাদা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম। রাওয়াসি বলেছেন, আওতাদ বলেছেন পেরেক। আগের জামানার মানুষ মনে করত আমরা আমাদের চোখ দ্বারা জমিনের উপরের যে অংশ দেখি এটাই পাহাড়। এখন আমরা অনেকে মনে করি এই উঁচু যে জিনিসটা এটা কি পাহাড়। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এটা পাহাড় না, এটি হচ্ছে পাহাড়ের সামান্য একটি অংশ। মূল পাহাড় হচ্ছে জমিনের নিচে। পাহাড় যত উঁচু হোক, উপরে যত উঁচু, যতটুকু উপরের দিকে উঁচু হয় ততটুকু সে নিচে আরো বেশি তাকে আল্লাহ তাআলা জমিনের নিচে গেঁথে রেখেছেন। এটা বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করলো। শত শত বছর আগের কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন পাহাড় হচ্ছে পেরেকের মতো। আপনি যখন পেরেক মারেন তখন এই পেরেকের লোহার বেশিরভাগ অংশ উপরে থাকে না ভিতরে থাকে? পুরাটাই তো প্রায় ভিতরে থাকে। উপরে সামান্য অংশ থাকে, শুধু তার মাথারই দেখা যায়। আমরা উপরে যে পাহাড় দেখি এটা হচ্ছে শুধু তার মাথা, বাকি পুরো অংশ হচ্ছে নিচে। সুবহানাল্লাহ। এই বিশাল পাহাড়গুলো দিয়ে আল্লাহ তাআলা জমিনটাকে শক্তভাবে স্থির রেখেছেন। আজ মানুষ পাহাড় ভেঙ্গে ভেঙ্গে নিজের স্বার্থ উদ্ধার করে। যত বেশি মানুষ পাহাড় ভাঙ্গে তত বেশি ভূমিকম্প বাড়ে, কারণ জমিন তার ভারসাম্য রক্ষা করতে পারে না। জমিন তার ব্যালেন্সের জন্য, ভারসাম্যের জন্য আল্লাহ পাহাড় দিয়েছেন নিয়ামত স্বরূপ, আমাদের উপকারিতার জন্য। আমরা পাহাড় ভাঙলাম, একদিকে যখন ভাঙেন তখন ওই দিকটা আপনার হালকা হয়ে যায়, আরেক দিকে আপনার ভারী হয়ে যায়, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হয়। এজন্য আজকাল আমাদের দেশে ভূমিকম্প বেশি হয় না কম হয়? আগে তো হতো না, কারণ আগের মানুষ পাহাড় ভাঙতো না। এখন যত সময় যাচ্ছে মানুষ নিজের কপালে নিজেকে ধ্বংস করছে। পাহাড়ের আরেকটি উপকারিতা হচ্ছে পাহাড়কে আল্লাহ তাআলা মানুষের এই জমিনে চলার সুবিধার্থে চিহ্ন স্বরূপ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মনে করুন পুরা জমিনের মধ্যে একটা পাহাড় নাই, পুরাটা সমতল একটি জমিন। যেরকম কিয়ামতের আগে হবে, সব পাহাড়গুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওয়া তারাল আরদা বারিজা, পুরাটাই সমান হবে। তাহলে সালাল, দোহা, কাতার, বাংলাদেশ, পুরা জমিনটা দেখতে একরকম। পাহাড় হওয়ার কারণে আমরা বলি অমুক পাহাড়ের অমুক গলিতে। একটা পাহাড় হওয়ার কারণে ডান দিকে বাম দিকে যে দুইটা দিক হলো, কিসের কারণে? এই পাহাড়টা একটা চিহ্ন হয়েছে। উঁচু পাহাড়, নিচু পাহাড়, খাটো লম্বা, একসাথে তিনটা, দ্বিতীয় পাহাড়, প্রথম পাহাড়, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় ডানে বামে এগুলো ইত্যাদি মানুষের পথ চলার সুবিধার্থে চিহ্ন স্বরূপ আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু স্থল পথে নয়, আপনার আকাশ পথেও যারা প্লেন চালায় তারাও পাহাড় দিয়ে পার হচ্ছে, তাদের জন্য চিহ্ন স্বরূপ, তারা তাদের রাস্তা চিনতে পারে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন পাহাড়ের একটি হিকমত হচ্ছে ওয়া আলামাত, চিহ্ন স্বরূপ। সুবহানাল্লাহ। আর কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই পাহাড়গুলো উঠিয়ে দিবেন, এর জন্য পুরা জমিন দেখতে একরকম হবে। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। তারা আপনাকে প্রশ্ন করে পাহাড় সম্পর্কে, পাহাড় কিয়ামতের আগে কি হবে? হে নবী আপনি বলুন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, পাহাড়গুলোকে আমার রব সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। ফায়াদারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, তারপর তিনি এই পাহাড়গুলোকে পরিণত করবেন মসৃণ সমতল ময়দানে, যাতে আপনি কোনো বাঁকা উঁচু দেখবেন না, পুরা জমিন সমান হয়ে গেছে, আর কোনো চিহ্ন নাই। এখন আমাদের চলার সুবিধার্থে, পরিচয়ের সুবিধার্থে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্য পাহাড় হচ্ছে
চিহ্ন স্বরূপ। সুবহানাল্লাহ। পাহাড়ের 5 নম্বর উপকারিতা হচ্ছে যারা শহরে থাকেন তাদের জন্য বোঝা কঠিন, যারা মরুভূমিতে থাকে যেখানে ঝোড়ো হাওয়া বেশি হয় তাদের জন্য বোঝাটা সহজ। যখন খুব বেশি বাতাস আসে, প্রচণ্ড বাতাস, ধুলাবালি ইত্যাদি, এই বাতাস, শক্ত বাতাসকে, প্রচণ্ড বাতাসকে প্রতিরোধ করে, প্রতিহত করে উঁচু উঁচু পাহাড়গুলো, সুবহানাল্লাহ। এমনও বাতাস আছে মানুষের ঘরবাড়ি সব উড়িয়ে দিত, কিন্তু এই বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করে প্রচণ্ড বাতাস প্রতিহত করার, প্রতিরোধ করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাতাসের স্পিরিটকে হালকা করে, শক্ত বাতাসকে দুর্বল করে এই পাহাড়গুলো। তারপর আমাদের দেশে যে বন্যাগুলো হয়, যেভাবে দ্রুত বন্যা আসে, এমন বন্যা আছে মানুষের পুরা শহরকে, এলাকাকে, গোটা দেশকে আপনার ধ্বংস করে দিতে পারে, ডুবিয়ে দিতে পারে। উঁচু উঁচু পাহাড় থাকার কারণে পানি এসে এখানে আটকা পড়ে। পানি স্পিরিটে যখন আসে, পানিকে প্রতিহত করার জন্য এই উঁচু উঁচু পাহাড়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে মানুষের জীবনকে ধ্বংস করা থেকে আল্লাহ সেভ করেছেন। পাহাড় সৃষ্টি করার আরেকটি উপকারিতা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মধুর ব্যবস্থা করে দিয়েছেন। পাহাড়ের সাথে মধুর কি সম্পর্ক? কোরআন বলছে, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আল্লাহ বলেন, তোমার রব মৌমাছিকে হুকুম করেছেন, হে মৌমাছি তুমি ঘর বানাও। মানুষ যে সকল ঘরে থাকে সেই ঘরের ছাদে, আর বৃক্ষে, গাছে, আর পাহাড়ে, সুবহানাল্লাহ। পাহাড় নাই তো মধু নাই। আল্লাহ মৌমাছিকে বলেছেন 3টা জায়গায় তুমি ঘর বানাও। যারা ঘর বাড়িতে থাকে তারা যাতে করে মধু পায় তাদের ঘরের ছাদে, আর যারা জঙ্গলে থাকে তাদের জন্য তুমি মধুর ব্যবস্থা করবে, গাছের মধ্যে তুমি ঘর বানাবে। আর যারা মরুভূমিতে থাকে তারা কিরকম পাবে? আল্লাহ বলেন, পাহাড়েও হে মৌমাছি তুমি তোমার ঘর বানাও, সুবহানাল্লাহ। পাহাড়ের গুরুত্বপূর্ণ আরেকটি উপকারিতা হচ্ছে যাতে করে জমিনে যারা আছে সবাই সমানভাবে পানি পায়। কারণ আল্লাহ তাআলা বৈষম্যের পক্ষে না, আল্লাহ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। আল্লাহ তাআলা এমনিতেই সবাইকে তার অধিকার দিয়েছেন, আল্লাহর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করার কোনো দরকার। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করেন না। এখন একদল মানুষ পানি পাবে, আরেকদল মানুষ পানি পাবে না, এমন তো হতে পারে না। যাতে করে জমিনের সবাই সমানভাবে পানি পায়, এই জন্য আল্লাহ পাহাড়ের ব্যবস্থা করেছেন। পানি আসমান থেকে নাজিল হয় পাহাড়ের উপর, যেহেতু এই জায়গাগুলো উপরে থাকে, উপর থেকে পানি যখন নিচে নামে, ওই উপর থেকে নিচ পর্যন্ত, উপর নিচ সবাই সমানভাবে পানি পায়। তারপরে পাহাড় এটি জমিন থেকে উপরে হওয়ার কারণে ঠান্ডা থাকে, সেখানের পানিগুলো আইস হয়ে যায়, বরফ হয়ে যায়, বরফ হয়ে থাকে। তারপর সূর্যের রোদে আস্তে আস্তে বরফগুলো গলে 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 যারা উপরে আছে তারাও পানি পায়। আর যখন বৃষ্টির পানি শুকিয়ে যায়, ওই আইসের পানি দ্বারা, বরফের পানি দ্বারা আল্লাহ তাআলা বৃষ্টি পরবর্তী সময়ে পানির ব্যবস্থা করে দেন। এভাবে সবার জন্য পানি সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাহাড়ের ব্যবস্থা করেছেন। এজন্য কোরআনে কারিমে যেখানেই পাহাড়ের আলোচনা, প্রায় এর আগে বা পরে আল্লাহ পানির আলোচনা করেন। কারণ পাহাড়ের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে পানি সমস্যার সমাধান করা। وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا। আল্লাহ তাআলা রাওয়াসি, পাহাড়, ও আনহার এবং নদী, পাহাড় এবং নদী, পাহাড় এবং পানি একসাথে, এবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা একসাথে আলোচনা করেছেন। কারণ পাহাড়ের মূল একটি উদ্দেশ্য হচ্ছে পানির ব্যবস্থা করে দেওয়া। وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا। পাহাড়ের 9 নম্বর উপকারিতা হচ্ছে, যত দিন যাচ্ছে মানুষ এই 9 নম্বর উপকারিতাটা বেশি পাচ্ছে। সেটা হচ্ছে পাহাড়ে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন অনেক দামি দামি খনিজ সম্পদ, সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে কত খনিজ সম্পদ যে আছে, স্বর্ণ, রৌপ্য, তামা, লোহা, সীসা, হীরা, মণি, মুক্তা, আর বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে ইউরানিয়াম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ সম্পদ, অত্যন্ত দামি। এভাবে স্বর্ণ, রৌপ্য, সীসা, তামা ইত্যাদি মানুষ আবিষ্কার করছে। আমার আপনার জন্য এগুলো পাহাড়ের নিচে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আর আমি আপনি 500,000 রিয়ালের জন্য গুতাগুতি, মারামারি, হানাহানি, কাটাকাটি, আপনার জন্য কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাহাড়ের নিচে লুকিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। মানুষ তার রিজেক নিয়ে পেরেশান, আপনার জন্য কত রিজেক আল্লাহ পাহাড়ের নিচে, সমুদ্রের ভিতরে। সমুদ্র নিয়ে আমরা একদিন আলোচনা করেছিলাম। সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা হীরা, মণি, মুক্তা ইত্যাদি কত কিছু আল্লাহ তাআলা
গোপন রেখেছেন, লুকিয়ে রেখেছেন, মানুষ আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা স্বর্ণ একটি সম্পদ, রূপা আরেকটি সম্পদ, সীসা আরেকটি সম্পদ, এরকম করে করে বর্তমান বিজ্ঞানীরা প্রায় 100টি সম্পদ আবিষ্কার করেছে। আবিষ্কার করার পর বর্তমান বিজ্ঞানীরা বলছে আমরা যা আবিষ্কার করেছি, আমাদের বিশ্বাস যা আবিষ্কার করেছি তার চেয়ে যা আবিষ্কার হয় নাই এই ধরনের সম্পদ আরও বেশি। এত কিছু আল্লাহ তাআলা পাহাড়ের নিচে লুকিয়ে রেখেছেন। কেন? কারণ সবগুলো উপরে যদি হয় একদল পাবে, পরবর্তী প্রজন্ম পাবে না। আমাদের হাতে যদি আমরা পাই, আমরা কি হাতছাড়া করবো? 1-2 টাকা তো আমরা ছাড় দিই না। সেখানে এত দামি দামি সম্পদ যদি আমরা পাই, আমরা তো আর কারোর জন্য রাখবো না। যেন ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে সবাই পায়, এই জন্য আল্লাহ তাআলা লুকায় রেখেছেন। কিছু জিনিস আপনি খুঁজে বের করবেন, আরেক জিনিস আরেকজনে খুঁজে বের করবে। বর্তমান কোনো দেশে আপনার পেট্রোল কেউ কেউ পায়, আবার কিছুকাল পর আরেক দেশ পায়। এভাবে আল্লাহ তাআলা সবাইকে দেন, কাউকে আগে, কাউকে পরে, কাউকে বেশি, কাউকে কম, এভাবে আল্লাহ তাআলা সবাইকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। পাহাড়গুলোর মধ্যে কিছু পাহাড় আছে যেগুলোকে আল্লাহ তাআলা অন্য পাহাড়ের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার একটি নীতি হচ্ছে, আল্লাহ তাআলা যখন কোনো একটি মাখলুককে সৃষ্টি করেন, এই সৃষ্টির মধ্যে এক দলকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দেন। যেমন মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নবীদের মধ্যে রাসূলদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব নবী রাসূল হিসেবে তাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা বলেন তোমার রব সৃষ্টি করেন, আবার তোমার রব বাছাই করেন। রাতগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে বাছাই করেছেন শ্রেষ্ঠ রাত। মাসগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা মাহে রমাদানকে শ্রেষ্ঠ মাস হিসাবে বাছাই করেছেন। এভাবে এটি হচ্ছে আল্লাহর একটি সুন্নত। আল্লাহ যখন একটি মাখলুক সৃষ্টি করেন, এই মাখলুকের মধ্যে কতককে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেন। তো পাহাড়গুলোকে সৃষ্টি করার পর কতক পাহাড় এমন আছে যেগুলোর আলাদা মর্যাদা আছে, কতক পাহাড় এমন আছে যেগুলোর নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়েছেন। 1 নম্বর পাহাড় যার বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে, জাবালুন নূর। কয়েকটি পাহাড় প্রথমে বলবো যেগুলো মক্কাতুল মুকাররমায় অবস্থিত, তারপর একটি পাহাড় হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত, একটি হচ্ছে মিশরে অবস্থিত, আরেকটি হচ্ছে ইরাক বা তুরস্কে। ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য রয়েছে ইরাক বা তুরস্কে অবস্থিত। প্রথমে মক্কাতুল মুকাররমায় কয়েকটি পাহাড় অবস্থিত যেগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। এই মক্কাতুল মুকাররমার কয়েকটি পাহাড়ের মধ্যে প্রথম হচ্ছে জাবালুন নূর। কি পাহাড়? জাবালুন নূরের মধ্যে একটি গুহা আছে যেটাকে বলা হয় গারে হিরা। এই গারে হিরায় কোরআন নাজিল হওয়ার সূচনা হয়েছে। এটি হচ্ছে গারে হিরা এবং নূর পাহাড়, জাবালুন নূরের বিশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে তিনি সেই জাবালুন নূরে অবস্থিত হিরা গুহায় তিনি যেতেন এবং সেখানে তিনি একাএকি মুরাকাবা করতেন, চিন্তা করতেন, ফিকির করতেন। এই বিশ্ব নিয়ে তিনি চিন্তা করতেন, কে সৃষ্টি করেছেন, কে রিজিক দিচ্ছেন। তখনও ওহী নাজিল হয় নাই, তখনও তিনি জানতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কিতাবও জানতেন না, ঈমানও জানতেন না, কিন্তু তিনি গিয়ে এই হিরা গুহায় গিয়ে জাবালুন নূরে গিয়ে তিনি চিন্তা করতেন। বুখারী মুসলিমে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে তিনি হিরা গুহায় যেতেন। ফায়াতাহান্নাসু ফিহি আয় ফায়াতাআব্বাদু ফি, তিনি সেখানে একা একা গিয়ে ইবাদত করতেন। তিনি দেখতেন তার সমাজের মানুষ যারা আছে তারা শিরিক করছে, মূর্তির সামনে সাজদা করছে, চুরি করছে, ডাকাতি করছে, জুলুম অত্যাচার করছে, সুদ নিচ্ছে, ঘুষ নিচ্ছে, অন্যায়ের হক নষ্ট করছে। তিনি মনে মনে জানতেন এই কাজগুলো অন্যায়, কিন্তু কোনটা ন্যায়, কোনটা ইনসাফ, কোনটা ভালো সেটা তিনি জানতেন না, কারণ তখন ওহী নাজিল হয় নাই। কিন্তু তার বিবেক বলতো তারা যা করছে সেটা সঠিক নয়, সমাজের মানুষ যেটা করছে এটা ভুল, এটা মিথ্যা, এটা বাতিল, এটা তার মন বলতো। সেজন্য তিনি একাএকি সমাজ থেকে বিচ্ছিন্ন আলাদা হয়ে তিনি হিরা গুহায় গিয়ে তিনি চিন্তা করতেন, ফিকির করতেন, এরকম ইবাদত করছেন, চিন্তা ফিকির করছেন। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হিরা গুহায় জাবালুন নূরে এসে হঠাৎ বললেন, ইকরা, পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তিনি দ্বিতীয়বার বললেন, ইকরা, পড়ুন।
তিনি দ্বিতীয়বার বললেন মা আনা বিকারে, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার বললেন ইকরা, পড়ুন। তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন মা আনা বিকারে, পড়তে পারি না। চতুর্থবার হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথম 5টি আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ুন আপনার সম্মানিত রবের নামে, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানুষকে শিখিয়েছেন, যা মানুষ জানতো না তা তিনি মানুষকে জ্ঞান দান করেছেন। এটা হচ্ছে প্রথম পাহাড়, মক্কাতুল মুকাররমায় অবস্থিত, যার বিশেষ মর্যাদা রয়েছে। মক্কাতুল মুকাররমায় অবস্থিত দ্বিতীয় আরেকটি পাহাড়, কুল পাহাড়গুলোর মধ্যে, সকল পাহাড়গুলোর মধ্যে বিশেষ মর্যাদা জাবাল সাউর, সাউর পাহাড়, যেখানে গার সাউর রয়েছে। এটি হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ের মধ্যে এমন গুহা আছে, যে গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই পাহাড়কে তারা বাছাই করেছেন। তাদের জিসমে মুবারক শরীরগুলো দ্বারা এই পাহাড় ধন্য হয়েছে। এই পাহাড়ের আশেপাশে এবং পাহাড়ের ভিতরে যে গুহা আছে, এই গুহায় তাদের কদম মুবারক, পা মুবারক পড়েছে, পাহাড় ধন্য হয়েছে, পবিত্র স্থান। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে যখন কাফির মুশরিক তারা গোয়েন্দা পাঠিয়েছে, সব দিকে তারা তালাশ করছে মুহাম্মদ গেল কোথায়, মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে জীবিত বা মৃত, যে ধরে আনতে পারবে তার জন্য 100টি উট পুরস্কার রয়েছে। এখন যদি বলা হয় কাউকে আনতে পারলে 100টি ল্যান্ড ক্রুজার গাড়ি বা 100টি মার্সিডিজ গাড়ি, যেরকম বর্তমান জামানায় এর অনেক দাম, সেই যুগে 100টি উটের এর চেয়ে বেশি দাম ছিল। কারণ উট তাদের খাবার ছিল, উটের দুধ তাদের পানীয় ছিল, উট তাদের বাহন ছিল, উট তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি উটের মালিক মানে অনেক কিছু। সে জায়গায় 100টি উটের মালিক, এটি অনেক বড় একটি পুরস্কার সে জামানায় ছিল। তারা ওপেন ঘোষণা করেছিল মুহাম্মদকে যদি কেউ জীবিত বা মৃত ধরে আনতে পারে তার জন্য 100টি উট রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থিত গারে সাউরে, এই পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। হিজরতের রাতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নবীকে, আমার নবীর সাহায্য তোমরা না করো, আমার নবীর সাহায্য যদি তোমরা এগিয়ে না আসো, আমার নবীকে যদি তোমরা মদত না করো, তোমাদের সহযোগিতার কোনো প্রয়োজন নেই। আমার নবীকে আমি আল্লাহ তাআলা সাহায্য করেছি। সুবহানাল্লাহ। ফাকাদ নাসরাহুল্লাহ, আমি আল্লাহ তাআলা একা আমার নবীকে সাহায্য করেছি সেই রাতে যখন তোমরা কেউ ছিলে না, হে সাথী সঙ্গীরা। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফিরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিল। থানিয়া ইসনাইন, তারা দুইজন ছিলেন, দুইজন এই পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে বলছেন, লা তাহজান, তুমি ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে এই কথা কখন বললেন? সাউর গুহায় যখন তারা আশ্রয় নিলেন। দুইজন মাত্র সাথী, পৃথিবীর আর কেউ সাথে নেই। কাফিররা খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে তারা সেখানে পৌঁছে গেছে। কারণ সেই যুগে মানুষ পদচিহ্নের উপর তারা খুব পারদর্শী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে গিয়েছেন সেই পায়ের চিহ্নগুলো নষ্ট করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমির বিন ফাহিরাকে, যে তুমি তোমার বকরি ছাগলগুলোকে নিয়ে, তিনি রাখাল ছিলেন, বকরি ছাগলগুলো নিয়ে তুমি, আমরা যেখানে যাব আমাদের পদচিহ্নগুলো নষ্ট করার জন্য বকরি এবং ছাগলের পাগুলো দিয়ে যেন তারা আমাদের চিহ্নগুলো কী করে, নষ্ট করে। কিন্তু কাফিররা তারা এত চতুর ছিল, চালাক ছিল, এবং সেই যুগের মানুষ এই পায়ের চিহ্ন নিয়ে তারা এত পারদর্শী ছিল। বকরি এবং ছাগল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নগুলো নষ্ট করার পরেও ধুলাবালির উপর চিহ্নগুলো তারা ফলো করে করে যেখানে তারা আত্মগোপন করেছেন, ওই গারে সাউর পর্যন্ত, পাহাড়ের ভিতরে তারা যেখানে আত্মগোপন করেছেন সেই পর্যন্ত কাফিররা পৌঁছে গেছে। যখন পৌঁছে গেল, এমন পরিস্থিতি যে কাফিররা সব দিকে ঘিরে ফেলেছে, আর ভিতরে হচ্ছে কারা?
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর দেখলেন যে কাফিররা একবার কাছে পৌঁছে গেছে, একটু নিচের দিকে তাকালে তারা আমাদেরকে দেখে ফেলবে। লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কাদামাইহি লারাআনা। বুখারী মুসলিমের বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, এই কাফিররা তো এখানে চলে আসছে, আমরা তাদেরকে দেখছি, এই তারা একবারে দরজার সামনে চলে আসছে, তারা যদি একটু তাদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। কঠিন মুহূর্ত, নাজুক পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আবা বকর মা যান্নুকা বিসনাইনিল্লাহু সালিসুহুমা। সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ তাআলা। লা তাহজান, বিষণ্ণ হইও না, চিন্তিত হইও না, টেনশন করো না। যদিও কাফিররা একবারে কাছাকাছি পৌঁছে গেছে, আমাদেরকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলা। সেই গায়রে সাউরে একবারে কাছে পৌঁছার পরেও তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারে নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা খুঁজে পায় নাই, তারা ব্যর্থ হয়ে ফিরে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গায়রে সাউর থেকে নিরাপদ অবস্থায়, অক্ষুণ্ণ অবস্থায় আল্লাহ তাআলা তাকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিলেন। মক্কাতুল মুকাররমায় অবস্থিত গুরুত্বপূর্ণ দুটি পাহাড় হচ্ছে সাফা এবং মারওয়া। সাফা মারওয়া এই দুই পাহাড় মূলত মূল দুটি পাহাড়ের শেষ প্রান্তের মাথা। সাফা পাহাড় হচ্ছে আবু কুবাইস নামক বিশাল এক পাহাড়, ওই পাহাড়ের শেষ প্রান্তের মাথা। আমরা হজ উমরা যখন করতে যাই ওই 100 মিটার মতো আমরা উপরে উঠি, সাফা পাহাড়। এর পরে বিশাল এক পাহাড় আছে যেটার নাম আবু কুবাইস। ওই আবু কুবাইস পাহাড়ের শেষ প্রান্তের মাথাটা হচ্ছে সাফা পাহাড়। আরেকটি বিশাল পাহাড় হচ্ছে কোয়াইকান পাহাড়। ওই কোয়াইকান বিশাল পাহাড়ের শেষ প্রান্তের মাথা হচ্ছে মারওয়া পাহাড়। এই সাফা এবং মারওয়া মক্কাতুল মুকাররমার দুই পাহাড়ের মাঝখানে হজ উমরা করার সময় সাই করা হচ্ছে ওয়াজিব। সাই করা হচ্ছে কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সাফা মারওয়া হচ্ছে আল্লাহর দুটি নিদর্শন। সুবহানাল্লাহ, এই দুই পাহাড় হচ্ছে আল্লাহর দুটি নিদর্শন। আল্লাহ বলেন, যখন তোমরা হজ উমরা করতে যাবে তখন এই দুই পাহাড়ের মাঝখানে তোমরা কি করবে? সাই করবে। দুই পাহাড়ের মাঝখানের দূরত্ব যেটা আমরা সাই করি প্রায় 400 মিটার, প্রায় 400 মিটার এর মাঝখানে এই স্থান, এই যে দূরত্ব আছে, এই দূরত্বে সাই করাটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এবং এর ইতিহাস হচ্ছে যেরকম বুখারীতে এসেছে, প্রথম সাই করেছিলেন আমাদের জাতির, মুসলিম জাতির পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজার সর্বপ্রথম সাই করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজারকে আল্লাহর নির্দেশে সাথে তার দুগ্ধপুষ্য কুলের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, স্ত্রী এবং সন্তানকে মক্কার অনুর্বর ময়দানে, যেখানে কোনো ঘরবাড়ি নেই, মানুষজন নেই, ক্ষেত খামার নেই, সেখানে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসো। সাথে ছোট্ট একটি ব্যাগ ছিল, সেখানে কয়েকটি মাত্র খেজুর ছিল, হাতে গোনা কয়েকটা খেজুর, আর ছোট্ট একটি বোতলে একটু পানি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করেছেন। স্ত্রী এবং সন্তানকে, দুধের বাচ্চাকে সেখানে রেখে তিনি চলে গেলেন। কিছুক্ষণ হযরত হাজার এবং তার সন্তান, এই যে খেজুর ছিল, পানি ছিল, এগুলো তাদের খাবার ছিল, পানীয় ছিল। এই খাবারটি যখন শেষ হয়ে গেল, পানি যখন শেষ হয়ে গেল, ফালাম্মা নাফিদা মা ফিস সিকাই আতাশাত ওয়া আতিশা ইবনুহা, বুখারীতে এসেছে, যখন পানি শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, খেজুর যখন শেষ হয়ে গেল, আশেপাশে কোনো মানুষজন নেই, খাবার নেই, দোকান নেই, হোটেল নেই। এখন যেরকম মক্কাতুল মুকাররমা সেই সময় এরকম ছিল না। মা পেরেশান হয়ে গেছে, তার সামনে তিনি দেখছেন ওয়াজআলাত তানদুরু ইলাইহি ইয়াতালাওয়া, মা তার চোখ দ্বারা দেখছেন সন্তান পিপাসা এবং ক্ষুধায় ছটফট করছে। মা তখন বসে থাকতে পারে? মা পেরেশান হয়ে গেল, পানি কোথায় পাওয়া যায়?
পানির পেরেশানিতে তিনি দৌড়াতে দৌড়াতে সাফা পাহাড়ের উপরে উঠলেন, আশেপাশে কোনো পানি পাওয়া যায় কিনা, কোনো মানুষ পাওয়া যায় কিনা যার সাহায্যে আমি পানি পাবো, বা পানির কোনো কুয়া পাওয়া যায় কিনা, পানির কোনো ঝর্ণা পাওয়া যায় কিনা। ফাওয়াজাদাতিস সাফা আকরাবা জাবালিন ইয়ালিহা ফাকামাত আলাইহি থুম্মা ইসতাকবালাতিল ওয়াদি তানজুরু হাল তারা আহাদান ফালাম তারা আহাদা। কাছের পাহাড় সাফা পাহাড়ে উঠে খুঁজলেন কোনো মানুষ আছে, পানি আছে, দেখলেন কেউ নাই। পেরেশান মা দেখছেন সন্তান ছটফট করছে। আবার নেমে পার্শ্বে আরেক পাহাড় ছিল মারওয়া পাহাড়, সেই পাহাড়ে আবার উঠলেন, আশেপাশে কোনো মানুষজন আছে কিনা। সেই মারওয়া পাহাড়ে উঠে আবার দেখলেন কোনো মানুষজন নাই। ফাহাবাতাত মিনাস সাফা ওয়া আতাতিল মারওয়া ফাকামাত আলাইহা ফানাযারাত হাল তারা আহাদান ফালাম তারা আহাদা। মারওয়া পাহাড়ে উঠেও দেখলেন আশেপাশে কেউ নাই। ফাফআলাত যালিকা 7 মাররাত। এভাবে মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে তিনি 7 চক্কর দিলেন, পানি খুঁজছেন, কিন্তু তিনি কোনো পানি পান নাই। 7 নম্বর বার যখন তিনি মারওয়া পাহাড়ে উঠলেন, হঠাৎ একটি আওয়াজ শুনলেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। বর্তমান যেখানে জমজমের কুয়া রয়েছে সেখানে তিনি তার পা দিয়ে একটি ধাক্কা মারলেন, জমিন থেকে আল্লাহ তাআলা পানি উৎসারিত করে দিলেন। এমন পানি বের হলে এখন আর পানি বন্ধ হয় না। পানি দরকার ছিল 1 বোতল 2 বোতল, এখন পানির ঝর্ণা বের হয়ে গেল। হযরত হাজার সেখানে গিয়ে বললেন পানিকে জাম জাম, অর্থাৎ থাম থাম, বাস বাস, স্টপ স্টপ। তাদের ভাষায় থাম থামকে কি বলা হয়? ওই জামজাম তার জবান থেকে বের হলো, পানির নাম হয়ে গেল জামজাম। ওই জমজমের পানি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে, সুবহানাল্লাহ। আর ওই সাফা মারওয়ার মাঝখানে তিনি যে সাই করেছেন, আল্লাহ তো খুশি হয়েছেন। আল্লাহ তাআলা হযরত হাজারের ওই 7 চক্করটা আমাদের উপর হজ উমরায় করাটা ওয়াজিব করে দিয়েছেন। সাফা মারওয়ার আরেকটি ফজিলত হচ্ছে, বুখারী মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন তিনি 3 বছর পর্যন্ত গোপনে তিনি দাওয়াত দিয়েছেন, কন্ট্যাক্ট করে করে, ব্যক্তিগত যোগাযোগ করে করে, প্রকাশ্যে তিনি এভাবে সমাবেশ করেন নাই। 3 বছরে যখন কিছু লোক তৈরি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ধীরে ধীরে ওখানে আপনি আপনার নিকটাত্মীয় অন্যান্য যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেওয়া কি করেন, শুরু করেন। এই আয়াত নাজিল হওয়ার পর সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, এই সাফা পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং ডাকতে থাকলেন, ইয়া মাশারা কুরাইশ, ইয়া বানি ফিহর, ইয়া বানি আদি। মক্কার বিভিন্ন গোত্রদেরকে নাম নিয়ে তিনি ডাকছিলেন, সবাই আসো, সবাই আসো। এখন প্রকাশ্যে দাওয়াত শুরু, সবাই আসলো। সাফা পাহাড়ের আশেপাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জনসমাবেশ করছেন, মহাসমাবেশ করছেন। মক্কার সকল যারা অধিবাসী আছে সবাই সরাসরি গিয়েছে, আর যদি খুব বেশি ব্যস্ত কেউ ছিল তখন তার কোনো প্রতিনিধিকে পাঠিয়েছে, কারণ তারা জানতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডাকেন না, আজকে ডেকেছেন, তিনি মহাসত্যবাদী আমানতদার সাদিকুল আমিন, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের জন্য ডেকেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই সামনে আসলো, তিনি ভূমিকা স্বরূপ বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান, আমি যদি তোমাদেরকে বলি, তোমরা আমাকে বলো যে এই পাহাড়ের পিছনে, আমি এখন সাফা পাহাড়ের উপরে, তোমরা নিচে, আমি যদি হে মক্কাবাসী তোমাদেরকে বলি, এক বিশাল বাহিনী তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এক বিশাল বাহিনী পাহাড়ের পিছনে তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তোমরা কি এটা বিশ্বাস করবে? আমি নবী এখন পাহাড়ের উপরে, আর পাহাড়ের পিছনে কি আছে তোমরা দেখছো না, তোমরা পাহাড়ের নিচে। আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে বিশাল এক শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তোমরা কি এটা বিশ্বাস করবে? এটা ভূমিকা স্বরূপ তিনি বললেন। সবাই এক বাক্যে বলল, নাআম মা জাররাবনা আলাইকা কাযিবা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা অন্ধভাবে আপনার কথা বিশ্বাস করব, বিগত 40-43 বছর পর্যন্ত আমরা কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে। এই ভূমিকা বলার পর তিনি মূল বক্তব্য শুরু করলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে কোনো বাহিনী আসছে, সেটা যদি তোমরা আমার কথা বিশ্বাস করে থাকো তোমাদের কথা মতো, তাহলে আজ আমি তোমাদেরকে একত্রিত করেছি একটা খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য। সেটি হচ্ছে কিয়ামতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবী করে, আল্লাহ আমাকে রাসূল করে, আল্লাহ আমাকে সতর্ককারী করে তোমাদের নিকট পাঠিয়েছেন। আমি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে এসেছি, ইসলামের দিকে, কোরআনের দিকে, আখিরাতের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, তোমাদের চোখ খুলে দেওয়ার জন্য আমি আজ তোমাদেরকে এখানে একত্রিত করেছি।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন তিনি শেষ করলেন, সামনে চাচা আবু লাহাব ছিল, সবার আগে সে দাঁড়ালো আর বলল, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে আজ একত্রিত করেছো? জবাবের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস সে হবে যে আমার নবীর উপর, আমার নবীর দ্বীনের উপর, আমার নবীর কোরআনের উপর, আমার নবীর ইসলামের উপর আঘাত আনবে। সুবহানাল্লাহ। আবু লাহাব ধ্বংস হয়েছে, শেষ হয়েছে, কিন্তু ইসলাম শেষ। এই হলো সাফা পাহাড়। মক্কাতুল মুকাররমে অবস্থিত গুরুত্বপূর্ণ আরেকটি পাহাড় হচ্ছে জাবালু আরাফাত, আরাফাতের পাহাড়। আরাফাত পাহাড়, এই আরাফাত নামটি কোরআনে কারিমে একবার এসেছে। فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام। আরাফাত যে পাহাড় আছে এর সামনে বিশাল এক ময়দান আছে। এই আরাফা পাহাড়ে বা আশেপাশের ময়দানে, আরাফাতের ময়দান এবং আরাফার পাহাড়ে আরাফার দিন অবস্থান করা হাজিদের উপর ফরজ, এবং এটি হচ্ছে হজের সবচেয়ে বড় ফরজ। তিরমিজি এবং নাসাইতে এসেছে আল হাজ্জু আরাফা, হজ মূলত হচ্ছে আরাফায় অবস্থান করা। কেউ যদি হজের সব ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব করে আর আরাফায় অবস্থান না করে, 1 মিনিট বা 1 সেকেন্ডও যদি অবস্থান না করে, তাহলে তার হজ হবেই না। 1 সেকেন্ডের জন্য হলেও সেখানে অবস্থান করতে হবে। আর ওই আরাফা পাহাড়ের ফজিলত হচ্ছে যে আরাফা ওই পাহাড়ে, ওই ময়দানে গিয়ে যারা আরাফার দিন দোয়া করে তাদের দোয়া কবুল হয়, এটি সর্বোত্তম দোয়া। সুবহানাল্লাহ। তিরমিজিতে এসেছে খায়রুদ দোয়া দোয়া ও ইয়াউমে আরাফা, শ্রেষ্ঠ দোয়া, মকবুল দোয়া, উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। ওই আরাফার ময়দানে গিয়ে, পাহাড়ের আশেপাশে গিয়ে, পাহাড়ে উঠে কত মানুষ দোয়া করলো, নিঃসন্তান সন্তান পেল। হাজারো বিপদগ্রস্ত, ডাক্তাররা নিরাশ করে দিয়েছে, তোমার যে ক্যান্সার হয়েছে এটার আর কোনো চিকিৎসা। আরাফার ওখানে দোয়া করে এসেছে, আল্লাহ রোগ মুক্ত করে দিলেন। আর ওই আরাফার ময়দানে আল্লাহ তাআলা ওই পাহাড়ের আশেপাশে মানুষদেরকে এত বেশি জাহান্নাম থেকে মুক্ত করেন, আজাদ করেন, যা অন্য কোনো সময় হয় না। মুসলিমে এসেছে, মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফি আবদা মিনান নারি মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলা। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা গোলামদেরকে আজাদ করেন আরাফার দিন, আরাফার ময়দানে। তিনি ফখর করেন যে দেখো আমার বান্দার আরাফা ময়দানে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাওয়ার জন্য। ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দারা আরাফার ময়দানে কি চাচ্ছে, তারা যা চায় আমি সব তাদেরকে দিয়ে দিব। এবং তিনি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। فإذا وقف بعرفة فإن الله عز وجل ينزل إلى السماء الدنيا। বান্দারা যখন আরাফার ময়দানে, আরাফার পাহাড়ের আশপাশের ময়দানে যখন চলে যায়, আল্লাহ খুশিতে প্রথম আসমানে চলে আসেন। তারপর ফেরেশতাদেরকে বলেন, উনদুরু ইলা ইবাদি শুআসান গুবরান ইশহাদু আন্নী ক্বাদ গাফারতু লাহুম যুনুবাহুম। মুসনাদ আহমদে এসেছে, তিনি ফেরেশতাদেরকে বলেন, দেখো দেখো আমার বান্দারা আরাফার ময়দানে এসেছে, আরাফা পাহাড়ের আশেপাশে এসেছে, ফেরেশতারা সাক্ষী থাকো এই আরাফার এখানে যারা এসেছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। আরাফার ওই ময়দানের এবং ওই পাহাড়ের বিশেষ আরেকটি মর্যাদা হচ্ছে, বুখারী মুসলিম এসেছে, একবার এক ইহুদি বড় আলিম এসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে একটি আয়াত আছে, এই আয়াতটি যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, যেই দিন এই আয়াত নাজিল হয়েছে ওই দিনকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, সেটা কোন আয়াত? সে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের এই ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। তো 23 বছর কোরআন নাজিল করে করে যেদিন কোরআনটা দিনটা আল্লাহ পরিপূর্ণ করেন, দিন পরিপূর্ণ হওয়া উপলক্ষে আমরা সেই দিনটাকে ঈদ হিসাবে আমরা গ্রহণ করতাম। কিন্তু আমরা তো দেখছি আপনারা ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, কাদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকানিল্লাযী নাযালাত ফি। আমি ওমর জানি এবং আমরা সবাই জানি এই আয়াতটি কোন জায়গায় কোন সময় নাজিল হয়েছে। নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতি ইয়াউমাল জুমআ। এই আয়াতটি আরাফার দিন, জুমার দিন আরাফার ময়দানে নাজিল হয়েছে। এর থেকে বড় ঈদ কি হতে পারে? প্রতি জুমা তো আমাদের এমনিতেই সাপ্তাহিক ঈদ, আর ওই আরাফার দিন
হাজিরা সেখানে দাঁড়িয়ে আল্লাহর নিকট কান্নাকাটি করে। এটা বিশেষ একটি দিন, বার্ষিক সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। আর পৃথিবীর সকল মুসলমানেরা সেই দিন রোজা রাখা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে এটা এমনিতে আমাদের একটা বিশেষ দিন। এই হলো মক্কার কয়েকটি পাহাড়। একটি হচ্ছে হিরা, একটি হচ্ছে সাউর, আরেকটি হচ্ছে সাফা মারওয়া, আরেকটি হচ্ছে আরাফা। মদিনাতুল মুনাওয়ারায় একটি বিশেষ পাহাড় আছে যেটার নাম হচ্ছে জাবাল উহুদ, উহুদ পাহাড়। উহুদ পাহাড় হচ্ছে এমন পাহাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উহুদ পাহাড়কে আমি নবী ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। বুখারী মুসলিম এসেছে, তিনি উহুদের সামনে গিয়ে বলেন, হাদা উহুদ ওয়া হুয়া জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। এই উহুদ পাহাড়, আমরাও তাকে ভালোবাসি, সেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং উহুদ পাহাড় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো, কথা মানতো। মানুষ একটু শক্তি হয়ে গেলে আল্লাহর হুকুম মানতে চায় না। পাহাড় তো বড় শক্তিশালী, নবীর কথা মানে, আল্লাহর কথা মানে। সুবহানাল্লাহ। উহুদ তার সচক্ষে দেখেছে তার সামনে কিভাবে নির্মমভাবে মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। উহুদ সে দেখেছে তার সামনে কিভাবে নির্দয়ভাবে, নির্মমভাবে 70 জন সাহাবীকে শহীদ করা হয়েছে। উহুদ প্রান্তে, উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, তার আকৃতিকে বিকৃত করা হয়েছে, অঙ্গহানি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়েছেন, দন্দন শরীফ শহীদ হয়েছে। এই উহুদের ময়দান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে গোসল করেছে। যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদর্শনের জন্য গেলেন, কি হয়েছে ভালো করে দেখার জন্য। সাথে ছিলেন হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম। পরিদর্শন করতে করতে তারা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড় এত কষ্ট পেয়েছে, কষ্টে এবং দুঃখে সে কাঁপা শুরু করেছে যে আজ আমার সামনে নবীকে মারা হয়েছে, নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, তার দান্দান শরীফ পর্যন্ত কাফির মুশরিকরা ভেঙ্গে দিল, শহীদ করে দিল। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে এসেছে, তিনি উহুদকে বললেন, উসবুত উহুদ, উহুদ থেমে যাও, স্থির হয়ে যাও। ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। কারণ এখন তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ আছেন। সঙ্গে সঙ্গে পাহাড় থেমে গেল। পাহাড় এভাবে আনুগত্যশীল। পাহাড় আর একবারও কি করে নাই, কাঁপে নাই। নবী বলেছেন থেমে যাও, সে সঙ্গে সঙ্গে থেমে গেছে। সুবহানাল্লাহ। তোমার উপর একজন নবী, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সিদ্দিক, সিদ্দিক বলা হয় দ্বিধাহীন চিত্তে যারা সত্যকে গ্রহণ করে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, যখন যা বলা হয় সঙ্গে সঙ্গে এদেরকে সিদ্দিক বলা হয়। মহাসত্যবাদী এবং শ্রেষ্ঠ সত্যবাদী হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুজিজা। হযরত ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমা শহীদ হওয়ার আগেই তিনি বলে দিয়েছেন এই 2 জন তারা কি হবেন। তিনি গায়েব জানতেন না। আল্লাহ তাআলা তার বিশেষ কুদরতের মাধ্যমে, ইলমের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। ঠিকই ওমর রাদিয়াল্লাহু আনহু আবু লুলু আল মাজুসি, নিকৃষ্ট মজুসি কাফিরের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ফজরের নামাজ যখন তিনি পড়াতে যাচ্ছেন, তখন তার আঘাতে তিনি শহীদ হন। আর উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহীরা তার বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে, অভিযোগ এনে তারা তাকে শহীদ করেছে। যারা মদিনায় যান, সুন্নত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার পাশাপাশি, মসজিদে নববীতে নামাজ পড়ার পাশাপাশি উহুদ পাহাড়ে যে কবরস্থান আছে, শহীদ যারা আছেন সাহাবায়ে কেরাম এবং অন্যান্য যারা মুসলমান শহীদ আছেন, যারা মৃত আছেন, তাদের কবর জিয়ারত করা হচ্ছে সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তিনি উহুদের সেখানে যারা শহীদ হয়েছেন, উহুদ পাহাড়ের পাশে তাদের কবরস্থান আছে, তিনি তাদের কবর জিয়ারত করতেন। সেখানে গিয়ে তিনি সিন্নি খেতেন না, গরু ছাগল কি করতেন না, জবাই করতেন না। সেখানে উরুস শরীফ হতো না, বরং সেখানে যেতেন এবং তাদের জন্য দোয়া করতেন। বিশেষ আরেকটি পাহাড় মিশরে, সেটা হচ্ছে তুর পাহাড়। সেটা কি? তুর পাহাড়। তুর পাহাড় হচ্ছে মিশরের সিনা উপদ্বীপে একটি পবিত্র মাঠ আছে, ওয়াদি আছে, যেটাকে তুয়া ওয়াদি বলা হয়, তুয়া মাঠ। মিশরে সিনা উপদ্বীপে একটা পবিত্র মাঠ আছে যেটাকে তুয়া মাঠ বলা হয়। ওই মাঠের মাঝখানে একটি পাহাড় যেটাকে বলা হয় তুর পাহাড়। এই তুয়া হচ্ছে একটি মাঠের নাম এবং এটি পবিত্র।
কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে গেলেন, তুর পাহাড়ে পৌঁছার আগে যখন তুয়া মাঠে তিনি পৌঁছতেন, আল্লাহ বলেন, হে মূসা জুতা খুলে ফেলো, তুমি এখন পবিত্র মাঠে যাচ্ছ। সেই পবিত্র আল মুকাদ্দাস, পবিত্র পাক এই মাঠের নাম হচ্ছে তুয়া। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। সূরা নাজিআত এসেছে, সূরা তাহা এসেছে। ওই তুয়া যে মাঠ আছে, ওই মাঠে একটি পাহাড়, যে পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। কোরআনে কারিমে 8 বার এই পাহাড়ের নাম এসেছে। এই পাহাড়ের নামে একটি সূরা আছে, সূরাতুত তুর। এবং এই পাহাড়ের নামে আল্লাহ তাআলা 2 বার শপথ নিয়েছেন। সূরা তুরের প্রথমে ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর, আর আরেকবার সূরাতুত তিনে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন। এই সিনিন মানে সিনা উপদ্বীপ, ওই সিনা উপদ্বীপে অবস্থিত তুর পাহাড়ের নামে শপথ। সুবহানাল্লাহ। তুর পাহাড় হচ্ছে এমন ফজিলতপূর্ণ একটি পাহাড়, যে পাহাড়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডেকে এনে তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ তাআলা কি করেছেন? কথা বলেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের সাথে আল্লাহ তাআলা বায়া, মিডিয়া মাধ্যমে কথা বলেছেন। এই বায়ার নাম ছিল কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। এখানে আল্লাহ তাআলা, ওখানে নবী ছিলেন, মাঝখানে হযরত জিবরিল, তিনি কথাটি পৌঁছাতেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই সরাসরি কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্টের এই মওঈদের স্থানটা ছিল তুর পাহাড়। আল্লাহ ডেকে এনেছেন এবং সেখানে কথা বলেছেন। কথাটি ছিল ভিডিও কল নয়, ভয়েস কল। সরাসরি আল্লাহ তাআলা কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে তিনি কি করেন নাই? দেখেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কুনতা বিজানিবিত তুরি ইয নাদাইনা ওয়ালাকির রাহমাতাম মির রাব্বিক লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। হে নবী, আপনি তুর পাহাড়ের নিকট ছিলেন না যখন আমি আমার নবী মূসা আলাইহিস সালামকে ডেকেছি এবং তার সাথে সরাসরি কথা বলেছি। কথা হচ্ছে ভয়েস কল, সরাসরি কথা হচ্ছে, মাঝখানে আর কেউ নেই। ভয়েস কল হচ্ছে, কথা হচ্ছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট একটা দাবি করলেন, হে আল্লাহ, ভয়েস না, আপনি একটু ভিডিওটা কি করেন? অন করেন, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, হে আল্লাহ, শুধু আপনার আওয়াজ শুনছি, আমি একটু আপনাকে সরাসরি দেখতে চাই। আপনি আপনার খুব প্রিয় বাবার সাথে, মার সাথে, বন্ধুর সাথে কথা বলছেন, কিন্তু ভিডিও কি করে না? অন করে না। আপনি বলবেন না যে ভাই একটু কি করেন, ভিডিওটা অন করে, আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই। এটা হচ্ছে তুর পাহাড়ের কাহিনী। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে আসলেন, আল্লাহ যখন সরাসরি কথা বললেন, কথার এক সময় গিয়ে মূসা আলাইহিস সালাম দাবি করে বসলেন, হে আল্লাহ, শুধু কথা নয়, আরিনি আনজুর ইলাইক, এত আওয়াজ শুনছি, আমি আপনাকে সরাসরি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। হে মূসা, তুমি আমাকে দেখতে পাবে না। আমাকে কেন তুমি দেখতে পারবে না? এটা তোমাকে বোঝানোর জন্য তুমি এই পাহাড়ের দিকে তাকাও, এই বিশাল পাহাড়। আমি ওই পাহাড়ের উপর আমার আলোর একটি ঝলক আমি ফেলবো, নূর তাজাল্লি আমি করব। পাহাড় যদি আমার আলো সহ্য করতে পারে, সে হচ্ছে পাথরের, তুমি গোশত মাংসে হাড্ডির সৃষ্ট, তুমি সেটা সহ্য করতে পারবে। আর পাহাড় তোমার থেকে 1000 গুণ শক্তিশালী, সে যদি সহ্য করতে না পারে, তুমি কোনো অবস্থায় সেটা সহ্য করতে পারবে না। মূসা, তুমি ওই পাহাড়ের কি হয় তুমি দেখো, আল্লাহ তাআলা সামান্য নূর এর একটি ঝলক, আল্লাহর যে নূর, আল্লাহর যে আলো রয়েছে, ওই নূরের একটি ঝলক তাজাল্লি আল্লাহ তাআলা পাহাড়ের প্রতি করলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর নূর যখন ওই পাহাড়ে পড়লো, পাহাড় সহ্য করতে পারলো না, মুহূর্তের ভিতরে পাহাড়টি খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাহাড়, বিশাল পাহাড়, হযরত মূসা আলাইহিস সালাম চোখের সামনে টুকরা টুকরা হয়ে গেল। আর মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি জায়গায় সাইকা, তিনি অজ্ঞান হয়ে গেলেন।
যখন হুঁশ ফিরে আসলো তিনি বলেন, হে আল্লাহ, এই অপ্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য আমি তাওবাহ করছি, আমি এই ধরনের প্রশ্ন আর কখনো করব না। এটি হচ্ছে তুর পাহাড়ের কাহিনী। বানু ইসরাঈল খুব বাঁকা এক জাতি ছিল, বিভিন্নভাবে নবী তাদেরকে বুঝিয়েছেন। যখন কোনোভাবে তারা বুঝে না, নবীর কথা মানে না, তাওরাতের হুকুম তারা মানে না, আল্লাহ কি করলেন, তুর পাহাড়কে তাদের মাথার উপর উঠালেন। তারপর বললেন, এখন মানলে মানো, নয় তুর পাহাড় তোমাদের উপর ফেলে দেয়া হবে। وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ তাআলা বলেন, সেই সময় স্মরণ করো যখন তুর পাহাড়কে তাদের মাথার উপর উঠালাম, তারপর তাদেরকে বললাম, তোমাদেরকে যে তাওরাত দেওয়া হয়েছে সেটা ভালো করে ধরো, বিকুয়া, আল্লাহকে স্মরণ করো, মুত্তাকি হও, অন্যথায় পাহাড়কে তোমাদের উপরে ফেলে দেয়া হবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। কিন্তু বাঁকা জাতি, যখন পাহাড় উঠানো হয়েছে তখন তারা বললো আমরা মানবো। যখন পাহাড়কে সরিয়ে দেওয়া হলো, সে আগের গতিতে তারা ফিরে এসেছে। এই ধরনের তুর পাহাড় আল্লাহ আমাদের উপরে উঠিয়েছেন। গত 2020-এ যে সকল মহিলারা কোনোদিন পর্দা করে না, আল্লাহ পর্দা করিয়েছেন, করার নাই? যখন করোনা এসেছে, আল্লাহ ওই তুর পাহাড়ের মতো মুসলমানদেরকেও কীভাবে আল্লাহর হুকুম মানাতে বাধ্য করতে হয়, মাঝে মধ্যে আল্লাহ তার শক্তি আমাদেরকে দেখান। সর্বশেষ যে পাহাড়ের কথা বলবো সেটি হচ্ছে, কেউ বলেন ইরাকে অবস্থিত, কোনো ঐতিহাসিকগণ বলেন তুরস্কে অবস্থিত, সেটি হচ্ছে জুতি পাহাড়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জুদি হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যে প্লাবন বন্যা এসেছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, যখন আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে গেছে এবং মুসলমানদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নূহ আলাইহিস সালামের নেতৃত্বে নৌকায় আরোহণ করিয়েছেন। সেই নৌকা চলতে জুদি পাহাড়ে গিয়ে থেমেছে। নূহ আলাইহিস সালামের সেই নৌকা আজও জুদি পাহাড়ে উপস্থিত আছে। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। কিয়ামতের আগে এই পাহাড়গুলো থাকবে না, প্রত্যেকটি পাহাড় ভেঙে আল্লাহ তাআলা চুরমার করে দিবেন। কিয়ামতের সময় পাহাড়সমূহকে প্রথমে আপন স্থান থেকে হটিয়ে সঞ্চালিত করা হবে। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের আগে সূর্যকে ভাঁজ করা হবে, ভাঁজ করে ফেলার কারণে সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুম কাদারাত, নক্ষত্ররাজি খসে পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, পাহাড়সমূহকে আল্লাহ তাআলা সঞ্চালিত করবেন এবং সঞ্চালিত হওয়ার কারণে মরিচিকার মতো দেখতে মনে হবে। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল। আমার আলোচ্যতা আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কিয়ামতের আগে পাহাড়গুলোকে হাঁকানো হবে, পাহাড়গুলোকে চালানো হবে, পাহাড়গুলোকে সঞ্চালিত করা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। নিশ্চয় কিয়ামতের দিন, বিচার দিবস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে, যখন সিংহায় ফু মারা হবে। আল্লাহ বলেন, তোমরা সবাই দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। তখন আসমানকে খুলে দেয়া হবে, ফলে বহু দরজা হয়ে যাবে। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে সঞ্চালিত করা হবে, ফলে পাহাড়গুলো মরিচিকায় পরিণত হবে। পর্বতসমূহকে মরিচিকায় পরিণত করা হবে, মরিচিকার মতো কেবল দূর থেকে দৃশ্যমান বস্তুতে পরিণত হয়ে যাবে, আর তারপরই তা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বিশাল বিশাল পাহাড়গুলোর কিয়ামতের সময় তার কোনো নামও নিশানা থাকবে না, কোনো চিহ্ন পর্যন্ত এই পাহাড়ের থাকবে না। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি' ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা।
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে কঠিনভাবে আল্লাহর শাস্তি অবশ্যম্ভাবী, লাওয়াকি মা লাহু মিন দাফি, কিয়ামতকে, আল্লাহর গজবকে কেউ এটাকে প্রতিহত করতে পারবে না। সে কিয়ামত, আল্লাহর গজব কখন আসবে? আল্লাহ বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, যখন আল্লাহ তাআলার এই আসমান কেঁপে উঠবে, থরথর করে এই আসমান কাঁপতে থাকবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, আর পাহাড়গুলো সঞ্চালন করবে ভয়ানকভাবে। অতএব এই পাহাড়গুলোকে আমরা আজ যেভাবে স্থির দেখছি, কিয়ামতের আগে এগুলো এভাবে স্থির থাকবে না, হাঁকানো হবে, চলানো হবে। আল্লাহ তাআলার বিশাল এই ক্ষমতা তার রয়েছে। আল্লাহ তো বিশাল ক্ষমতার অধিকারী, তিনি প্রত্যেকটি জিনিসকে সুষম এবং মজবুতভাবে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এই সমস্ত মজবুত জিনিসগুলোকে ধ্বনিত তোলার ন্যায় করারও তার ক্ষমতা রয়েছে। পাহাড়ের মতো শক্তিশালী জিনিসও তিনি সুন্দরভাবে, সুষমভাবে, মজবুতভাবে সৃষ্টি করারও তার ক্ষমতা আছে। আবার তার ইশারায়, তার নির্দেশে এই পাহাড়গুলো তোলার মতো, ধুলিকোনার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দেওয়ার মতো তার কি আছে? ক্ষমতা আছে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে পাহাড় দেখতে আজ যেটা মনে হচ্ছে স্থির, মেঘ কত দ্রুত গতিতে চলে, এক দেশ থেকে আরেক দেশে মেঘ সফর করছে, এই মেঘের মতো পাহাড়গুলো এভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ, এত হালকা হবে পাহাড়গুলো, যে মেঘ যত দ্রুত হাঁটছে, চলছে, ভ্রমণ করছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে মেঘমালা। কিয়ামতের আগে এই পাহাড়গুলোকে এভাবে আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। এভাবে প্রথমে পাহাড়সমূহ বিক্ষিপ্ত বালুরাশির মতো হবে, তারপর ধুনিত পশমের মতো হবে, সবশেষে উৎক্ষিপ্ত ধুলিকোনা হয়ে যাবে এবং তার জায়গায় আর অবস্থিত থাকবে না। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। আল্লাহ তাআলা বলেন যখন সিংহায় ফু মারা হবে কিয়ামতের আগে, সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যারা আছে সবাই অজ্ঞান হয়ে যাবে, গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। নাফখাতু ওয়াহিদা, একবার সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিন এবং পাহাড়কে শেষ স্থান থেকে, আপন স্থান থেকে তুলে নেওয়া হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আল্লাহ তাআলার মহাশক্তিধর তিনি রয়েছেন, তিনি অবস্থান ক্ষেত্রে থেকে সমূলে এগুলোকে উঠিয়ে উৎপাটিত করে দিবেন, একবারে ধ্বংস করে উড়িয়ে দিবেন। জমিনকে ধাক্কা মারবেন, এক ধাক্কায় আল্লাহ তাআলা জমিন এবং পাহাড়গুলোকে টুকরো টুকরো করে দিবেন। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ তাআলা বলেন জমিন এবং পাহাড় ভূমিকম্পে ওলট পালট হয়ে যাবে, পুরা জমিনে ভূমিকম্প হবে, পুরা জমিন প্রকম্পিত হবে, ফলে জমিনের নিচে যা আছে এগুলো সব বের হয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের নিচে যত জমানো ধন সম্পদ আছে, মৃত লাশ আছে, সব জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। পাহাড়গুলো থরথর করে কাঁপতে থাকবে, ফলে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যাবে। জমিন এবং পাহাড় ভূমিকম্পে ওলটপালট হয়ে যাবে। আর অতীব বিশাল ভয়ঙ্কর পাহাড় পর্বত সেদিন অসার বালুর স্তূপে পরিণত হবে। ওয়া ইদাল জিবালু নুসিফাত, পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে। পাহাড়ের কি হবে? সূরাতুল কারিআ ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কিয়ামতের দিন এত বড় বিপদ হবে, এত বড় মুসিবত হবে, সামান্য উপর থেকে যদি একটা এসি পড়ে যায়, বড় একটি জিনিস যদি পাথর উপর থেকে নিচে পড়ে, মানুষ কেঁপে উঠে যে এত বড় একটি শব্দ হয়েছে, ভয়াল যদি একটি বিল্ডিং ধসে পড়ে, তখন আপনার ধুলাবালির কারণে, পরিস্থিতির কারণে মানুষ কাঁপতে থাকে, ভয় পায়। আর সেই সময় বিশাল বিশাল পাহাড়গুলো যখন ধুলিকোনার মতো উড়িয়ে দেয়া হবে, তখন পরিস্থিতি কী হবে? আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন আল কারিআ, সবচেয়ে বড় বিপদের দিন। মাল কারিআ, তুমি কি জানো সে মহাপ্রলয় বিপদের দিন সেটা কি?
ওমা আদরাকা মাল কারিআ, ওই আসল বিপদ সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ প্রশ্ন করছেন। তোমার সন্তান মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিল্ডিং ধসে পড়েছে, সামান্য একটি ভূমিকম্প দুনিয়াতে হয়েছে, এটা কোনো বিপদই না। আসল বিপদ কিয়ামতের দিন অপেক্ষা করছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পর্বতসমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো, যা হালকা বাতাসে উড়ে যাবে। এভাবে পাহাড়গুলোকে সব উড়িয়ে দেয়া হবে, ফলে গোটা জমিন আজ যেরকম আমরা উঁচু নিচু দেখছি এরকম উঁচু নিচু থাকবে না, পুরাটা সমান একটি ভূমি হয়ে যাবে, সমান একটি জমিন হবে, যাতে করে আউয়াল আখির সবাইকে এই জমিনে একত্রিত করা যায়। এখন যদি মাঝখানে পাহাড় হয়, টিলা হয়, তাহলে কেউ টিলারের আড়ালে থাকবে, পাহাড়ের আড়ালে থাকবে। আল্লাহ তাআলা চান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাইকে এক জমিনে কি করবেন? একত্রিত করবেন। ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা, আল্লাহ বলেন পাহাড়গুলোকে সঞ্চালন করার কারণে, হাঁকানোর কারণে, ধূলিকণায় পরিণত করার কারণে পুরা জমিনকে তুমি খোলা একটি ময়দান হিসেবে তুমি দেখবে। ওয়া তারাল আরদা বারিজা, জমিনের উপর সবাইকে তখন দেখা যাবে, কেউ আড়ালে যাওয়ার কোনো সুযোগ নেই। একটা পাহাড় থাকলে পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, পাহাড়ের পিছনে লুকানোর কি আছে? সুযোগ আছে। কিন্তু আল্লাহ বলেন পাহাড়গুলোকে শেষ করে দেওয়ার কারণে ওয়া তারাল আরদা বারিজা, তখন সবাই জমিনের উপর উন্মুক্ত থাকবে। কিয়ামতের দিনের ভয়াল পরিস্থিতি থেকে আত্মগোপন, আত্মরক্ষা করার কোনো সুযোগ নেই। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলেন সেদিন সবাইকে উন্মুক্ত একটি জমিনে আনা হবে, আল্লাহ থেকে কোনো কিছু সেদিন তারা গোপন করতে পারবে না। তখন এই সবাইকে আল্লাহ একত্রিত করে বলবেন, আজ বলো রাজত্ব কার? কেউ আল্লাহর রাজত্ব এটাও বলতে পারবে না, মানুষের ভিতরে এত ভয়। আল্লাহ নিজে উত্তর দিবেন, আজ একচ্ছত্র রাজত্ব, ক্ষমতা, মুলুকিয়ত হচ্ছে আল্লাহ তাআলার, একক পরাক্রমশালী আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা সবাইকে খোলা একটি ময়দানে একত্রিত করবেন এবং খোলা উন্মুক্ত ময়দানে যত উঁচু নিচু আছে পাহাড় পর্বত, এগুলোকে আল্লাহ তাআলা সব উড়িয়ে দিবেন, শেষ করে দিবেন। বুখারীতে এসেছে ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন ইউসমিউহুমুদ দাঈ, কিয়ামতের দিন আউয়ালিনা ওয়াল আখিরিন, আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব পর্যন্ত, ফি সাঈদিন ওয়াহিদ, সবাইকে এক ময়দানে একত্রিত করা হবে। আর সেই মহাসমাবেশ হবে, মহাসম্মেলন হবে, সবচেয়ে বড় মহাসম্মেলন। আমরা বলি আজ কত এসেছে? এত লক্ষ এসেছে, এত কোটি এসেছে। সেই মহাসমাবেশে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাই আসবে। এখন মাঠটা বড় হতে হবে না? এই মাঠটাকে বড় করার জন্য, মাঠ ছোট হয় কেন? যখন মাঠের মাঝখানে একটা বাড়ি আসে, একটা ঘর আসে, একটা টিলা আসে, একটা পাহাড় আসে, তখন মাঠটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এই জন্য এই পাহাড় পর্বত উঁচু নিচুগুলোকে সরিয়ে ওয়া তারাল আরদা বারিজা, আল্লাহ বলেন পুরা জমিনটাকে খোলা একটা ময়দান করা হবে এবং সকল মানুষকে সেখানে একত্রিত করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুদুহুমুল বাসার, এক আহ্বানকারীর আহ্বান সবাই শুনবে। মাঝখানে একটা পাহাড় আসলে তখন ওই আওয়াজটি পাহাড়ে বাড়ি মেরে পিছনে যারা আছে ওরা শুনতে পারবে না, কিন্তু পাহাড় পর্বত থাকবে না। এই জন্য এখান থেকে যখন কথা বলা হবে সামনে সবাই, যে কাছে আছে যে দূরে আছে, কিয়ামতের দিন সবাই এক আওয়াজ শুনতে পারবে। ওয়ায়ুনফিদুহুমুল বাসার, সকলকে একসাথে সবাই দৃষ্টিগোচর হবে। এখানে দাঁড়িয়ে সবাইকে একসাথে দেখা যাবে। যদি সামনে একটু উঁচু হয় বা নিচু হয় তখন দেখা যাবে না। এই জন্য পুরা ময়দানটি সমতল একটি ময়দান হবে। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আল্লাহ বলেন এই ময়দানে আমি সবাইকে একত্রিত করব, কাউকে বাদ দিব না, কাউকে অব্যাহতি ছুটি দেওয়া হবে না। যাক আপনি আজকে অসুস্থ, আজকে আপনার ডিউটি আছে, আজকে আপনি ব্যস্ত বেশি, আজকের এই বৈঠকে, আজকের এই সমাবেশে, কিয়ামতের দিনের এই মাজমায়ে আপনি না আসলেও হবে, এমন নয়। ফালাম নুগাদির মিনহুম আহাদা, কাউকে ছুটি অব্যাহতি তখন দেওয়া হবে না। ওয়াহাশারনাহুম, সবাইকে হাসর করা হবে এবং মুত্তাকিনদেরকে হাসর করা হবে। সেই ময়দানে আনা হবে মেহমানদের মতো, আর অপরাধীদেরকে আনা হবে পিপাসাক্ত অবস্থায়। নাউযুবিল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে সবাইকে যে একত্রিত করা হবে, মুত্তাকিনদেরকে বিশেষ অতিথি মেহমান হিসাবে সেখানে সম্মানের সাথে সেখানে উপস্থিত করানো হবে। ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিন, আর মুজরিম অপরাধী কাফির মুশরিকদেরকে হাঁকিয়ে দৌড়াইয়ে ওই কবর থেকে তাদেরকে সেখানে পিপাসাক্ত অবস্থায় হাজির করানো হবে। নাউযুবিল্লাহ। আর
ফালাম নুগাদির মিনহুম আহাদা, কাউকে ছুটি দেওয়া হবে না, এমনকি পশু পাখিদেরকে সেখানে একত্রিত করা হবে। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র প্রাণী ইত্যাদি তাদেরকে একত্রিত করা হবে। যার শিং আছে সে গুতা মারে, যার শিং নেই, এটা তো বদলা নিতে হবে। সব কিছুর বদলা নেওয়ার জন্য কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তাদেরকে পরে বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, কিন্তু বদলা নিতে হবে। এটা হচ্ছে বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন। সেই বিচার দিবসে ফালাম নুগাদির মিনহুম আহাদা, আল্লাহ বলেন সবাইকে একত্রিত করা হবে, কাউকে ছাড়া হবে না। ওমা হুম আনহা বিগাইবিন, সেই দিন হতে কেউ অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো আল্লাহ নিয়ে আসবেন। ওই হাসরের ময়দানের মাজমা থেকে, সমাবেশ থেকে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। চাই আপনি পানিতে ডুবে জলপ্রাণীর পেটে চলে যান, বা আগুনে পড়ে ছাই হয়ে যান, বা প্লেন থেকে ধসে পড়ে বাতাসে একবারে নাই হয়ে যান, যেখানেই আইনামা তাকুনু তোমরা থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে সেই ময়দানে উপস্থিত করাবো। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আসমান ও জমিনে যারাই আছে সবাইকে আল্লাহর সামনে সেদিন হাজির হতে হবে, এবং গুলাম হয়ে, সেদিন বাচ্চা হয়ে, নেতা হয়ে সে উপস্থিত হবে না। সবাইকে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে গুলাম হয়ে, দাস হয়ে। ওয়া কুল্লুহুম আতিহি, এবং সবাই আসবে একা একই, দলবল নিয়ে আসবে না, মিছিল করে করে আসবে না, বরং সেই সমাবেশে সবাই আসবে আল্লাহ বিচারক হিসাবে, আর সবাই বান্দা হিসাবে। আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন প্রত্যেককে গুনে গুনে আল্লাহ রেখেছেন, সবাই কানা হবে। এমন নয় যে আজকে 1 লক্ষ মানুষ, তো আমার নাম হতে পারে আল্লাহ ভুলে যাবেন। মাত্র 5 জনের হলে তাহলে নাম কি থাকে, স্মরণ থাকে। আজকে 5 জন আসবে, 1 2 3 4 5, একজন না আসলে তখন বোঝা যায় যে এখানে 4 জন আসছে, একজন আসে নাই। আল্লাহ তাআলা বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, অসংখ্য অগণিত মানুষ বলে। কেউ যে আল্লাহকে ফাঁকি দিয়ে সে পালিয়ে চলে যাবে বিষয়টা এমন নয়। সবার নাম আল্লাহর নিকট কি আছে, লেখা আছে, গণা আছে। নাম নিয়ে নিয়ে প্রত্যেককে সেদিন হাজির করা হবে, এবং নাম নিয়ে নিয়ে সেদিন সবাইকে কিয়ামতের দিন ডাকা হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। অতএব সে কিয়ামতের দিন আসছে, এবং কিয়ামতের আগে এই দুনিয়ার যে পরিস্থিতি, যে সিস্টেম, পুরাটা লণ্ডভণ্ড হয়ে যাবে। পাহাড়গুলোকে উড়িয়ে দিয়ে পুরা জমিনটাকে বিচার দিবসের উপযোগী করে আল্লাহ তাআলা মানুষকে কিয়ামতের দিন উঠাবেন, এবং মানুষের হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহর সৃষ্টি পাহাড় পর্বত থেকে শুরু করে তার যত মাখলুকাত রয়েছে এগুলো নিয়ে ভাবার, চিন্তা করার এবং শিক্ষা নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। এবং পাহাড় পর্বতকে যেভাবে আল্লাহ তাআলা শেষ করবেন, সেই আল্লাহ তাআলা মানুষকে নিমিষেই যে শেষ করে ফেলতে পারেন তার সে কুদরত রয়েছে। অতএব সে আল্লাহ তাআলার সাক্ষাতের প্রস্তুতি আমাদের নিতে হবে। হাসরের দিনে আল্লাহর সামনে হাজির হয়ে প্রত্যেকটা আমাদের হিসাব দিতে হবে, সেই চিন্তা আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়।